أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন মুফতি আবু মোহাম্মদ রহমানী। মুফতি আবু মোহাম্মদ রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। মুহতারাম হাজিরিন, অনেক প্রতিজ্ঞাশা আলোচক উপস্থিত, আমি দীর্ঘ কোনো ভূমিকায় যাচ্ছি না। আমি মাত্র দুটো কথা বলবো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হচ্ছেন আমাদের দ্বীনের সেতু বন্ধন। কোন একটা সেতু দীর্ঘ পথ, দীর্ঘ লম্বা যদি হয়, আর এই সেতুর মূল স্তম্ভের জায়গায় যদি তার বন্ধনকে ছিন্ন করে দেওয়া হয়, তাহলে সেই সেতু আর কোনোভাবেই টিকবে না। ধরুন মক্কা এবং মদিনা থেকে কোনো একটা সেতু যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, আর মক্কা মদিনার ওই জায়গা থেকে সেতু বন্ধনটাকে যদি আপনি ছিন্ন করে দেন, তাহলে এই সেতুর স্থায়িত্ব হবে না, টিকবে না। ঠিক একইভাবে
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে মাইনাস করে কখনো দ্বীনের এই সেতু কখনো টিকতে পারে না। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন, আসহাবি আমানাতুন লিহাদিহিল উম্মাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবায়ে কেরাম এই উম্মতের নিরাপত্তার রক্ষা কবচ। অর্থাৎ আপনি সাহাবায়ে কেরামকে মাইনাস করে আপনি দ্বীন শিখবেন, দ্বীন নেবেন, এটা কখনোই কল্পনাও করা যায় না। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়, রসুলের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়, কিন্তু আমরা দেখতে পাই তাদের জবান থেকে, তাদের কলম থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের সমালোচনা, তাদেরকে ক্রিটিসাইজ করা হয়। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা বলতে চাই, আরে নাদান, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে কষ্ট দেওয়া স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার শামিল। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজির হাদিস, মান আযাহুম ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে কষ্ট দিল সেজন্য আমি রাসূল আমাকে কষ্ট দিল, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দিল সেজন্য স্বয়ং আল্লাহকে কষ্ট দিল। সুতরাং কোন নাপাক জবান থেকে, কোন নাপাক কলম থেকে যদি সাহাবায়ে কেরামের সমালোচনা বের হয়, বুঝতে হবে ও রাসূলের দুশমন ও আল্লাহর দুশমন। কথা সংক্ষেপ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে আমাদের আকীদা কি হবে? আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহ তিনি আল আকীদাতুত তাহাবীর মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। আমি একটা লাইন শুধু কোট করতে চাই। তিনি বলেছেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা কি আকীদা রাখবো? হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন। সাহাবায়ে কেরামের প্রতি আমাদের ভালোবাসা, এটা আমাদের ঈমান, এটা আমাদের দ্বীন, এটা আমাদের ইহসানের অংশ। বুগযুহুম কুফরুন ওয়া ফুসুকুন ওয়া তুগয়ানুন। সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করা এটা কুফরি তুল্য, এটা অবাধ্যতা এবং এটা সীমা লঙ্ঘন। সুতরাং আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে যারা ভালোবাসবে আমরা তাদেরকে ভালোবাসবো। সাহাবায়ে কেরামের প্রতি যাদের বিদ্বেষ, সে যেই হোক না কেন, সে যদি আমার বাবাও হয় তাকে আমরা ঘৃণা করব। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের ভালোবাসা, তাদের মহব্বত আমাদের দিলের ভিতরে ধারণ করে দ্বীনকে আঁকড়ে ধরা তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে উপস্থিত হয়েছেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি আমাদের হুসেন ভাই। তাকে খুব সংক্ষিপ্ত আজকের এই কনফারেন্সের অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা ছাড়াই কথা বলছি। আজকে শানে সাহাবা কনফারেন্সে উপস্থিত মোহতারাম আলোচকবৃন্দ, আয়োজক কমিটিকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাতে চাই। ইসলাম, মুসলিম, এটার অস্তিত্ব হচ্ছে সাহাবা একরাম। যদি সাহাবা একরাম কোনোভাবে বিতর্কিত হয়ে যায়, তাহলে আমাদের পর্যন্ত যে ইসলাম এসে পৌঁছেছে সেটা বিতর্কিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক সেই জায়গায় আজকে মুসলিম বিশ্ব খুবই সংকটাপন্ন। আপনারা ফিলিস্তিন দেখেছেন, ফিলিস্তিন থেকে শুরু করে বিশ্বের অনেকগুলো রাষ্ট্রে মুসলিমদের উপরে অত্যাচার, নির্যাতন করা হচ্ছে, মুসলিম নিধন করা হচ্ছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একজন মুসলিম হিসেবে আমাদের কর্তব্য বলে আমরা মনে করেছিলাম, একজন আদর্শিক কাফেলা যদি এখান থেকে আমরা তৈরি করতে পারি, তাহলে তারা আগামীতে বিশ্ব নেতৃত্ব দিবে। মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিয়ে যারা মুসলিমদের উপরে অত্যাচার করছে, নিপীড়ন করছে, তাদেরকে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এই জায়গায় দাঁড়িয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন, কোরআন সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশিদার নমুনায় সাহাবা একরামের অনুসৃত পথে নিজেরা সংগঠন পরিচালনা করছে। আজকের এই শানে সাহাবা কনফারেন্স থেকে আমরা ঘোষণা করছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে ঘোষণা দিচ্ছে, যেভাবে পথ চলছে, যে পথ প্রদর্শন করছে, যে নির্দেশনা দিচ্ছে, সেই নির্দেশনা মেনেই আমরা বাংলাদেশ থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি। আমরা আরো আপনাদের কাছে স্পষ্ট করতে চাই, আগামী দিনে ইসলাম, মুসলিম এবং সাহাবাদের বিদ্বেষ যারা করবে, আমরা তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। সর্বোপরি আজকের আয়োজকদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে
আগামী দিনে সাহাবা একরামের শান মান রক্ষা করার জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি, এই প্রত্যাশা আমরা করছি। এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বলছি, আমরা বিভিন্ন ক্যাম্পাসে গিয়ে কাজ করি, ক্যাম্পাসের মধ্যে দেখি আমাদের ভাইয়েরা, আমাদের শিক্ষার্থী বন্ধুরা তারা নাস্তিক হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন একজন এমপি সাহেব বলেছে ইসলামিক স্ট্যাটাসের ব্যাপারে তিনি একজন কুমন্তব্য করেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। যেখানে শিক্ষার্থীরা ইসলামী শিক্ষা পাচ্ছে না, সেখান থেকে আপনারা ইসলামী স্ট্যাটাসকে, ইসলামী ইতিহাসকে আপনারা জাদুঘরে রাখার কথা বলছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। অতএব ইসলামী ইতিহাসকে, ইসলামী শিক্ষাকে আমাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে হবে, এই দাবিও এখান থেকে উত্থাপন করছি। সর্বশেষ একটি কথা বলেই শেষ করছি। আমরা যদি ছাত্র সমাজের মধ্য দিয়ে ছাত্রদেরকে সাহাবাপ্রেমী করে তুলতে চাই, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা ছেলেদেরকে পরিপূর্ণ সুন্নাতের অনুসরণ করায়, আমরা অনুসরণের জন্য নির্দেশনা দেই, আমাদের কর্মসূচি রয়েছে। অতএব যারা পরিপূর্ণ সাহাবা প্রেমী হতে চান তারা ইসলামী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হবেন, এই আশা ব্যক্ত করে আমরা আলোচনা শেষ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আবারও আমাদের ধারাবাহিক আলোচনায় ফিরছি। আমাদের এখনকার আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আতাউল করিম মাকসুদ হাফিজাহুল্লাহ, যিনি আমাদের মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহের শ্রদ্ধাভাজন বড় ভাই। তিনি আলোচনা করবেন। আলোচ্য বিষয় হলো খেলাফত ও মুলকিয়ত গ্রন্থে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আপত্তি ও পর্যালোচনা। এই আলোচ্য বিষয়টা আমরা এই জন্য নিয়েছি, আপনারা জানেন বর্তমান সময়ে মওদুদী সাহেবকে আবার পুনঃ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা হচ্ছে, এদিকে আপনারা জানেন। এবং আফসোসের কথা হলো এই কাজ যারা করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদেরই এক ভাই, যিনি এক সময় খুব বেশি জিহাদের কথা বলতেন এবং জিহাদ এটাই একমাত্র জান্নাতের পথ বলতেন, এবং যারা আমরা ইসলামী রাজনীতি করি সেটাকে জাহান্নামের পথ বলতেন। ভয়ঙ্কর ভয়াবহ কথা হলো বাংলাদেশে একমাত্র দল জামাত ইসলামী যারা সরাসরি গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে। আফসোসের বিষয় হলো আমাদের ভাই ছিলেন জেহাদি, জান্নাতের ঠিকাদার, সেখান থেকে হয়ে গেলেন সরাসরি গণতন্ত্রী। কেমন যেন তিনি জান্নাত থেকে ডাইরেক্ট জাহান্নামে ঢুকে গেলেন। এখন তিনি আবার মওদুদী সাহেবকে প্রতিষ্ঠার জন্য বই লিখছেন, বক্তব্য দিচ্ছেন। আমরা দৃঢ়তার সাথে বলি, বাতিল প্রতিষ্ঠার প্রচেষ্টা যত মজবুতির সাথে হবে, হকের তুফান এর চেয়ে অনেক বেশি শক্তিশালী ভাবে আসবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أولا وآخرا وباطنا وظاهرا. الحمد لله في البدء والختام، والحمد لله على التمام. وأصلي وأسلم على مسك الختام نبينا وسيدنا ومولانا محمد وعلى آله وأصحابه البررة الكرام وسلم تسليما كثيرا كثيرا. أما بعد, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই শানে সাহাবা কনফারেন্সের মোহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 15 মিনিট, কিন্তু বিষয়টা এত দীর্ঘ আলোচনার দাবি রাখে যে এই কনফারেন্সের শুরু থেকে যদি আপনারা বসে থাকতেন আর আমি কথা বলতাম, এবং কনফারেন্সের যে নির্ধারিত সময় রয়েছে সেই নির্ধারিত সময় পর্যন্ত আমি যদি একাই কথা বলতাম, তারপরেও আমার মনে হয় আমি যে প্রস্তুতি নিয়ে এসেছি সেটা বলে শেষ করতে পারতাম না। আমি এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু লেখা তৈরি করার জন্য বসেছিলাম। এই গত কয়েকদিনের মধ্যে আবার আমার ব্যক্তিগত কিছু সফরও ছিল, অসুস্থতাও ছিল, তারপরও 120 পৃষ্ঠার একটা প্রবন্ধ তৈরি হয়েছে। আমি এটা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কাছে প্রস্তাব করছি, যদি ওনারা মুনাসিব মনে করেন, কোনো রকমের কোনো পারিশ্রমিক, কোনো রকমের কোনো হাদিয়া আমাকে দেওয়া ছাড়া ওনারা যদি এটা ছাপিয়ে জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে, শিক্ষিত শ্রেণীর কাছে পেশ করেন, তাহলে ইনশাআল্লাহ জাতি প্রকৃত অবস্থা বুঝতে সক্ষম হবে। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। দ্বিতীয় কথা, যে বিষয়টা সবচেয়ে দুঃখজনক,
যেটা শুনতে শুনতে আমাদের কান এই পর্যন্ত ঝালাপালা হওয়ার মতো উপক্রম। আজ বেশি 2017-18 থেকে এটা বেশ বীরত্বের সাথে আমাদের মাওলানা আবুল আলা মওদুদী সাহেবকে যারা এদেশে অনুসরণ করেন, যারা ফলো করেন, যারা হাইলাইট করেন, যারা মাওলানা মওদুদী সাহেবকে অনুসরণ করার দাবি করেন, তারা একটা কথা বলে থাকেন যে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব কোথাও সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো সমালোচনা করেন নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। মানে আমরা যে বারবার একটা কথা বলি যে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, বিশেষভাবে আমার আজকে যে আলোচ্য বিষয় হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মওদুদী সাহেব কোন আপত্তি করেছেন কিনা। গতকালকে রাত্রে আমি একটা বিষয়ে ফেসবুকে পোস্ট করেছিলাম যে সাহাবায়ে কেরামের সমালোচনা থেকে সাবধান, এই শিরোনাম দিয়ে। ওখানে বেশ কয়েকজন ভাই কমেন্ট করেছেন। আমি ওখানে খিলাফত ও মুলুকিয়তের কথা এনেছি যে খিলাফত ও মুলুকিয়ত কিতাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কটূক্তি করা হয়েছে, কিন্তু অনেক ভাই সেখানে যারা মাওলানা আবুল আলা মওদুদী সাহেবের প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত, ওনারা ওখানে বাজেভাবে আমাকে আক্রমণ করেছেন। দুই একজন ভাই বাজে আক্রমণের পাশাপাশি কমেন্ট করেছেন যে আমরা তো খেলাফত ও মুলুকিয়ত পড়েছি, খেলাফত ও মুলুকিয়ত কিতাবে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কোনো কটূক্তি করেন নাই, নাউজুবিল্লাহ। তো আমি আমার এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব যে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কটূক্তি করেছেন কিনা। আমার প্রথম দাবি এবং সুস্পষ্ট দাবি, এবং সুস্পষ্টভাবে আমি কথা বলছি মিডিয়ার সামনে, যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব কটূক্তি করেছেন। শুধু কটূক্তি না, জঘন্যতম কটূক্তি করেছেন। আপনারা যারা এখানে তালেবে ইলম ভাই আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, আপনারা হয়তো আমাদের এই বাররে সাগীরের বর্তমান ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব, মুসলিম উম্মার গর্বের ধন, শাইখুল ইসলামী ওয়াল মুসলিমিন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তাকি ওসমানী দামাত বারাকাতুহুমের হযরত মুআবিয়া और तारीखी हकायक এই কিতাব হয়তো দেখেছেন। এই কিতাবের ভিতরে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল কাতিবে ওয়াহি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে কটূক্তিগুলো করেছেন, এই কটূক্তিগুলো নিয়ে তিনি তার মতো করে প্রামাণিক আলোচনা করেছেন। যেহেতু কিতাবটা খুব সহজবোধ্য, সহজলভ্য, বাংলাদেশের অধিকাংশ মাকতাবাতে, লাইব্রেরিগুলোতে এটা পাওয়া যায়, এবং আমি তো মনে করি যারা আমরা একটু সচেতন পাঠক আছি, আমাদের সকলের ঘরে ঘরে ব্যক্তিগত কিতাবের আলমারিতে, লাইব্রেরিতে এই বই আছে। এজন্য আমি নিয়ত করেছি ওই বইতে যেই অভিযোগগুলোকে খণ্ডন করা হয়েছে এগুলো একটাও এখানে বলবো না। নতুন করে যেগুলো ওই কিতাবে আসে নাই, যেগুলো আমাদের থেকে এখনো গোপন রয়ে গেছে, সে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো। আমি আমার এই আলোচনাটাকে, আমার পুরো আলোচনাটাকে 3টা পয়েন্টে সাজিয়েছিলাম। একটা ছিল আমার খুব ছোট্ট একটা ভূমিকা, তারপর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যারা সমালোচনা করে থাকেন তাদের বিষয়ে সালাফে সালেহিন। সালাফে সালেহিন বলতে আমরা মধ্যযুগের বা তাবেঈন পর্যন্ত বুঝি, কিন্তু যারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জামানা দেখেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খুব কাছ থেকে দেখেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাওরে খেলাফতকে যারা অনুভব করেছেন, তাদের ব্যাপারে তারা কি ধরনের নজরিয়া লালন করতেন, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা করতেন, এ বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। তো এ বিষয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে কথা অনেক লম্বা হয়ে যাবে। তবে উপস্থিত শ্রোতাদের উপকারের জন্য আমি আমার ভূমিকাটা শুধু সংক্ষেপে বলছি। আমরা যখন ঢালকানগর মাদ্রাসায় পড়তাম, তখন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব, জিনাতুল উলামা, ফখরুল উলামা ওয়াল মুহাদ্দিসিন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম প্রত্যেক সপ্তাহে একদিন ঢালকানগরে দর্শ করাতেন। আবার একদিন সপ্তাহে শুক্রবার ফজরের পর জামিআতুল উলুমিল ইসলামিয়ায় হুজুর হাদিসের দর্শ দিতেন, বুখারী শরীফের হাদিস। আমরা ঢালকানগর থেকে ছাত্ররা যেতাম। ওখানে একদিন দর্শের প্রসঙ্গে হুজুর ওনার উস্তাদ মুকাওয়িম মুহাক্কিকুল আসর হযরত মাওলানা আব্দুর রশিদ নুমানী রাহমাতুল্লাহি আলাইহির হাওয়ালা দিয়ে বলছিলেন যে মাওলানা মওদুদী সাহেবের মৌলিক ভুল হলো 3টা। মাওলানা মওদুদী সাহেবের মৌলিক ভুল হলো 3টা। এক নম্বর হলো ইনাবাত ইলাল্লাহ এবং মুনিবিন ইলাল্লাহ। আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের দোস্ত, আমাদের যে সমস্ত আকাবিরিন ইলমে তাসাউফের সাথে জড়িত ছিলেন, যারা আহলুল্লাহ, যাদেরকে আহলুল্লাহ বলে থাকি আমরা, এদের ব্যাপারে মাওলানা মওদুদী সাহেবের একটা নফরত, জঘন্য নফরত তার লেখনীতে, তার বক্তব্য থেকে বোঝা যায়। এটা যে শুধু মাওলানা মওদুদী সাহেবের লেখনীতে আছে এমন না, মাওলানা মওদুদী সাহেবের অনুসারীদের মধ্যেও এটা পাওয়া যায়। খুব সংক্ষেপে বলছি। 2 নম্বর,
যে মাওলানা মওদুদী সাহেবের ইলম হলো সাতহি, মাওলানা মওদুদী সাহেবের ইলমের ভিতরে উমুক নাই, গভীরতা নাই। আর ইলমের ভিতরে গভীরতা উমুক না থাকার পরেও মাওলানা মওদুদী সাহেব প্রত্যেকটা বিষয়ে নিজেকে সাহেবে রায় মনে করতেন। জানার কথা যে এই মানুষটার ইলমের ভিতরে উমুক নাই, ইলমের ভিতরে সাতহিয়াত, ভাষা ভাষা ইলম, সে যখন প্রত্যেকটা বিষয়ে মন্তব্য করতে যাবে, লিখতে যাবে, নাক গলাতে যাবে, তখন তার থেকে অনেক রকমের ভুল হয়ে থাকে। এজন্য মাওলানা মওদুদী সাহেবের লেখাতে ভুল হয়েছে এবং জঘন্য জঘন্য ভুল হয়েছে। 3 নম্বর, যে মাওলানা মওদুদী সাহেবের কলম, এটা আব্দুল মালিক শাহ হুজুরের লফজ, ওনার শব্দ বলছি, রেবায়াত বিল লফজ, যে মাওলানা মওদুদী সাহেবের কলম হলো বেবাক, মানে কলমের কোনো নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণহীন কলমের তিনি মালিক ছিলেন। উনি ওনার নিয়ন্ত্রণহীন এই কলম দিয়া সাধারণ একজন আলেম, সাধারণ একজন মানুষের বিরুদ্ধে যেভাবে শক্তভাবে কঠোরভাবে সমালোচনা করেছেন, লিখেছেন, তদ্রূপ সাহাবায়ে কেরাম এবং আম্বিয়ায়ে কেরামের ব্যাপারে উনি কটূক্তি করেছেন, জঘন্য মন্তব্য করেছেন। এই হলো 3টা জিনিস মাওলানা মওদুদী সাহেবের মৌলিক ভুল, যেটা মাওলানা আব্দুর রশিদ নোমানী রহমতুল্লাহ আলাইহি একবার বারাকাতুল আসর শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া নওয়ারাল্লাহু মারকাদাহুর কাছে মসজিদে নববীতে বসে বসে উপস্থাপন করেছিলেন। সম্মানিত দর্শক, কথা লম্বা করছি না, আমি আমার মূল আলোচনায় ঢুকতেছি। বিষয়বস্তু ছিল খিলাফত ও মুলুকিয়ত কিতাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর আরোপিত অপবাদ, আপত্তি ও পর্যালোচনা। এ বিষয়ে আমি প্রথমেই বলেছি যে আমার সুস্পষ্ট দাবি হলো মাওলানা মওদুদী সাহেব খেলাফত ও মুলুকিয়ত কিতাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কটূক্তি করেছেন। আমি যদি বলি, একটু ব্যাপকভাবে যদি বলি, প্রতিটা পৃষ্ঠায়, প্রতিটা শিরোনামের অধীনে তিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জঘন্য আলোচনা করেছেন, জঘন্য কটূক্তি করেছেন, তাহলে আমার এই দাবি ভুল হবে না। দেখেন আমার সামনে এটা খিলাফত ও মুলুকিয়ত কিতাবের খুব প্রাচীন একটা নুসখা। আমি অনেক কষ্ট করে, এটারও যদি বিবরণ করতে যাই অনেক লম্বা হয়ে যাবে, অনেক প্রাচীন নুসখা। এটা সরাসরি মওদুদী সাহেবের যে প্রতিষ্ঠান এদারায়ে তরজমানুল কোরআন লাহোর, ওখান থেকে ছাপা, সেই 1966 সালের দিকে সেই নুসখার কপি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। এই বইয়ের 158 নম্বর পৃষ্ঠায়, 157 নম্বর পৃষ্ঠায় তিনি শিরোনাম দিয়েছেন খিলাফত আর মুলুকিয়ত কা ফরক। এর আগ পর্যন্ত তিনি খিলাফত নিয়ে আলোচনা করেছেন। এখান থেকে মূলত তিনি সাহাবায়ে কেরামের প্রতি কটূক্তি এবং বিদ্বেষমূলক আলোচনা শুরু করেছেন। এই বইয়ের 158 নম্বর পৃষ্ঠায় আমি আপনাদেরকে উর্দু পড়ে শোনাচ্ছি যে খুলাফায়ে রাশিদিনের দৌরে খিলাফতের একটা বিবরণ দিয়ে মওদুদী সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফাতুল মুসলিমিন হয়েছেন এ বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন, मुलूकियत का आगाज उसी कायदे की तब्दीली से हुआ। हज़रत मुआविया रज़ियल्लाहु अन्हु की खिलाफत उस नौइयत की खिलाफत न थी कि मुसलमानों के बनाने से वह खलीफा बने हों, और अगर मुसलमान ऐसे करने पर राज़ी ना होते तो वह ना बनते। वह बहरहाल खलीफा होना चाहते थे। उन्होंने लड़कर खिलाफत हासिल की। मुसलमानों के राज़ी होने पर उनकी खिलाफत का इन्हिसार ना था। लोगों ने उनको खलीफा नहीं बनाया, वह खुद अपने जोर से खलीफा बने। কয়েকটা বিষয় খুব মারাত্মক। হযরত শেখুল ইসলাম তাকি উসমানী দামাত বারাকাতুহু এই আলু পয়েন্ট আনেন নাই, এজন্য এটা আমাদের মানে অনেকের অজানার ভিতরে থেকে গেছে। মওদুদী সাহেব দাবি করছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হন, এটা মুসলমানরা চায় নাই, 1 নম্বর। 2 নম্বর, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছেন যুদ্ধ করে। 3 নম্বর, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছেন নিজের জুরে। আচ্ছা, এটা বাস্তবতার আলোকে কি সে বিষয়ে যাওয়ার আগে আসলে একটা কথা মনে রাখবেন, বাতিলের লেখা অনেক সময় নিজের লেখা নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। হকের লেখা কোনো সময় হক একটা আরেকটার প্রতিপক্ষ হয় না, কিন্তু বাতিলের একটা লেখা একটা আরেকটার বিরোধী হয়ে যায়। দেখেন 158 নম্বর পৃষ্ঠায় তিনি বলতেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করে খলিফাতুল মুসলিমিন হয়েছেন, জোর করে খলিফাতুল মুসলিমিন হয়েছেন। মুসলমান তাকে খলিফাতুল মুসলিমিন হিসাবে চায় নাই, কিন্তু তিনি নিজেই 144 নম্বর পৃষ্ঠা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন 144 নম্বর পৃষ্ঠায় জঙ্গে সিফিনের পরে যে তাহকিমের একটা আলোচনা হয়েছিল, 2-3 জন সাহাবীকে বানানো হয়েছিল মুহকিম হিসেবে, বিচারক হিসেবে, হাকিম হিসেবে, তার আলোচনা করতে গিয়ে উনি বলতেছেন যে ইস ওয়াক্ত তক वो सिर्फ खून उस्मान के मुद्दई थे ना के मनसब खिलाफत के। যে জঙ্গে সিফিনের পরে যখন তাহকিমের আলোচনা হচ্ছে, তাহকিমের জন্য সবাই বসেছেন,
তখনও পর্যন্ত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খিলাফত দাবি করেন নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাতিলিন যারা ছিলেন তাদের রক্তের দাবি, তাদের বিচারের দাবি নিয়ে ময়দানে অবতরণ করেছেন। তাহলে ভাই, জঙ্গে সিফফিনের পর পর্যন্তই যদি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খুনের, তার হত্যার বিচার চাওয়াই যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর আন্দোলন, যুদ্ধ সবকিছুর দাবি হয়ে থাকে, তাহলে তিনি খিলাফতের জন্য যুদ্ধ করলেন কবে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে 158 পৃষ্ঠায় মওদুদী সাহেব যা বলেছেন 144 নম্বর পৃষ্ঠা তাই খণ্ডন করে, নিজের লেখায় নিজের খণ্ডন, 1 নম্বর। 2 নম্বর, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার আগে হযরত হাসান ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু 6 মাসের জন্য খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন ওয়া লাআল্লাল্লাহু আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন, যে আমার এই নাতি সে হলো সরদার, আল্লাহ পাক আমার এই নাতির মাধ্যমে উম্মতের বড় বড় 2টা বিবদমান সম্প্রদায়ের ভিতরে আল্লাহ ঐক্য করে দিবেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস খিলাফতের পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি সন্ধি করেছেন। হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া, যে কিতাবটা আমার ব্যক্তিগত সংগ্রহে আছে, ওই সংগ্রহের 8ম খণ্ডের 131 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নামা দাখালা মুআবিয়া আল কুফা বাদা মুসালাহাতিল হাসানি লাহু, যে হাসান রাদিয়াল্লাহু আনহু যখন ওনার সাথে সন্ধি করেছেন, সন্ধি হওয়ার পরে যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছেন, তখন তিনি কুফায় গেছেন এবং মানুষ তার কাছে বায়াত হয়েছেন। এরপরের পৃষ্ঠায় হযরত হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া বাআসা ইলা মুআবিয়া ইয়াতলুবুস সুলহা, যে হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় সুলাহের জন্য লোক পাঠিয়েছেন, সন্ধির জন্য লোক পাঠিয়েছেন হাসানের কাছে। এর পরের লাইনে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া দাখালা মুআবিয়া আল কুফা ফাবায়াহুন নাস, সুলাহ হয়ে যাওয়ার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কুফায় গেছেন, তারপরে মানুষ হযরত মুআবিয়ার কাছে খিলাফতের বায়াত নিয়েছে। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আরো লম্বা আলোচনা করেছেন, আমার এখানে অনেক লম্বা আলোচনা রয়েছে, তা আমি সংক্ষেপ বলছি যে আমিরুল মুমিনিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছেন সন্ধির মাধ্যমে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জোর করে খলিফা হন নাই, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সন্ধির মাধ্যমে আমিরুল মুমিনিন হয়েছেন, যুদ্ধ করে আমিরুল মুমিনিন হন নাই, যুদ্ধ করে আমিরুল মুমিনিন হন নাই। 3 নম্বর, ভাই আপনি বলবেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন হযরত আলীর সাথে, অথচ খলিফাতুল মুসলিমিন হয়েছেন উনি হাসানের পরে, যুদ্ধ করেছেন আলীর সাথে। আপনি ইতিহাসের যে কোনো কিতাব, আল কামিল ফিত তারিখ, আল বিদায়া ওয়ান নিহায়া, তারিখুল ইসলাম 52 খণ্ডে যাহাবির, আপনি ইতিহাসের নির্ভরযোগ্য যে কোনো কিতাব নিয়ে দেখেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধের ময়দানে অবতরণ করেছেন, কখনো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দাবি করেন নাই যে আমি খলিফাতুল মুসলিমিন হব, আমি খলিফাতুল মুসলিমিন হওয়ার জন্য যুদ্ধ করছি, না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করার একটাই মিশন ছিল, কাতিলিন উসমানের বদলা নেওয়া। হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন হয়েছেন তিনি সন্ধির মাধ্যমে। এ বিষয়ে যদি আর কথা বলি তাহলে লম্বা হয়ে যাবে। এবার 2 নম্বর পয়েন্ট বলছি, যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মাওলানা মওদুদী সাহেব কি জঘন্য মন্তব্য করেছেন। দেখেন এরপরের পৃষ্ঠায় 159 নম্বর পৃষ্ঠায় মওদুদী সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা বক্তব্য উল্লেখ করেছেন। মওদুদী সাহেব বলতেছেন, মদিনা পাকে গিয়ে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা বক্তব্য দিয়েছেন। আরবিটা যদি পড়তে যাই, আমার সময়, আমাদের আশরাফি সাহেব বলতেছেন আর 5 মিনিট নাকি আছে, বলতেছেন যে বখুদা मैं तुम्हारी, হ্যাঁ মাশাআল্লাহ, রেজাউল করিম আবরা সাহেব বলতেছেন যে 5 মিনিট বাড়িয়ে দেওয়া হয়েছে, জাযাহুমুল্লাহ। बखुदा मैं तुम्हारी हुकूमत की जिम्मेदार अपने हाथ में लेते हुए उस बात से नावाकिफ था कि तुम मेरे बरसरे इक़्तिदार आने से खुश नहीं हुआ और उसे पसंद नहीं करते। उस मुआमला में जो कुछ तुम्हारे दिलों में है उसे मैं खूब जानता हूँ, मगर मैं अपनी इस तलवार के जोर से तुमको मगलूब करके उसे लिया है। अब अगर तुम ये देखो कि मैं तुम्हारा हक पूरा पूरा अदा नहीं कर रहा हूँ तो थोड़े पर मुझसे राजी रहो। যেহেতু আমাদের অনেক ভাই উর্দু বুঝেন না, তাই আমি আধুনিক প্রকাশনী থেকে যে অনুবাদ বের হয়েছে সেই অনুবাদ গ্রন্থটাও আপনাদের কাছে নিয়ে এসেছি। সময় কম, তারপরেও বুঝার জন্য বাংলাটা পড়ে শোনাচ্ছি যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু
কি বক্তব্য দিয়েছেন, মওদুদী সাহেব কি উল্লেখ করেছেন? 157 নম্বর পৃষ্ঠা, আধুনিক প্রকাশনী থেকে যেটা বের হয়েছে, খেলাফত ও রাজতন্ত্র, খেলাফত ও মুলুকিয়তের বাংলা অনুবাদ, এটার 157 নম্বর পৃষ্ঠায় আছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাকি। বক্তব্য শোনার আগে বুঝেন যে এটা মুআবিয়া রাদিয়াল্লাহু বক্তব্য না, কিন্তু মওদুদী সাহেব উল্লেখ করতেছেন কিভাবে, আল্লাহর কসম করে বলছি তোমাদের সরকারের দায়িত্ব গ্রহণকালে আমি এ বিষয়ে অনবহিত ছিলাম না যে আমার ক্ষমতায় আসীন হওয়ায় তোমরা সন্তুষ্ট নও, তোমরা তা পছন্দ করো না। এ বিষয়ে তোমাদের মনে যা কিছু আছে আমি তা ভালো করেই জানি, কিন্তু আমার এ তরবারি দ্বারা তোমাদেরকে পরাভূত করেই আমি তা অধিকার করেছি। এখন তোমরা যদি দেখো আমি তোমাদের হক পুরোপুরি আদায় করছি না, তাহলে সামান্য নিয়েই আমার উপরে সন্তুষ্ট থাকবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য মওদুদী সাহেব আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের সূত্রে উল্লেখ করেছেন, 8ম খণ্ডের 132 পৃষ্ঠা। এই বাংলাতেও আছে, উর্দুতেও আছে। ভাই, আমার সুস্পষ্ট বক্তব্য যে এই বক্তব্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দেন নেই। এই বর্ণনার সনদ মুনকার। এই বর্ণনার সনদের মধ্যে 2 জন রাবী আছে যারা মাতরুক, যারা প্রত্যাখ্যাত, যারা গ্রহণযোগ্য বর্ণনাকারী নয়, যারা কাযযাব, যারা মিথ্যুক বর্ণনায় অভিযুক্ত, এবং যাদের বর্ণনাকে মুহাদ্দিসিনে কেরাম গ্রহণ করেন নাই। মওদুদী সাহেব সনদ উল্লেখ করেন নাই, সনদ নিয়ে গবেষণাও করেন নাই, সনদ নিয়ে তাহকিকও করেন নাই। যদি উনি আসমাউর রিজালের 1-2টা কিতাব, শুধু আল্লামা যাহাবীর মিজানুল ইতিদাল অথবা হাফেজ ইবনে হাজার আসকালানির লিসানুল মিজান অথবা তাহজিবুত তাহজিব নিয়ে আসতেন সামনে, তাহলে তার চোখের সামনে এটা ধরা পড়ে যেত। ইয়া আল্লাহ, সাহাবী রাসূল সম্পর্কে আমি এটা কি জঘন্য বক্তব্য উল্লেখ করছি, যেটা সনদান প্রমাণিত না, যেটা সনদের দিক থেকে সহিহ জয়ীফ না, মাত্র প্রত্যাখ্যাত এমন একটা বক্তব্য উল্লেখ করে বুঝাইতে চাচ্ছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের উপরে মানুষ সন্তুষ্ট ছিল না, উনি তরবারির জোরে খিলাফতকে উনি উদ্ধার করেছেন। ভাই, এই বর্ণনার একজন বর্ণনাকারীর নাম হলো আবু বকর আল হুজালি। যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল ইতিদালের আমার কাছে যে নুসখা আছে 4th খণ্ডে 497 নম্বর পৃষ্ঠায় বলেন দাআফাহু আল ইমাম আহমদ। ইমাম আহমদ আবু বকর আল হুজালিকে তাযঈফ করেছেন। 1 2 নম্বর ইয়াজিদ ইবনে জুরাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন আদালতু আনহু আমাদান, এই লোকটা মিথ্যা বর্ণনা করে, এজন্য আমি ইচ্ছা করেই তার বর্ণনা উল্লেখ করি নাই। এই 2টা বক্তব্য উল্লেখ করেছেন ইমাম যাহাবী। যাহাবী লিসানুল মিজানুল ইতিদাল খুব সংক্ষেপে উল্লেখ করেন, এজন্য বিস্তারিত অনেক কিছু আনেন নাই। কিন্তু শাইখুল ইসলাম হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তাহজিবুত তাহজিবের ভিতরে এই বর্ণনাকারী সম্পর্কে লম্বা আলোচনা করেছেন। কয়েকটা বক্তব্য আমি উল্লেখ করছি। ইমামুল জারহি ওয়াত তা'দিল ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি বলেন হুজালি গ্রহণযোগ্য কোনো বর্ণনাকারী নয়। 2 নম্বর ইমাম শুবা ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি খাস ছাত্র, বুখারী শরীফে যার riwayat বারবার আসে, ওবিহি ক্বালা হাদাসানা গুনদুর, এই ইমাম গুনদুর রাহমাতুল্লাহ তার ব্যাপারে বলেন কানা ইয়াকযিবু। আবু হাতিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা ইহতাজ্জু বিহাদিসিহি। ইমাম নাসাই বলেন লাইসা বিসিকাতিন ওয়ালা ইউক্তাবু হাদিসুহু। ইমাম নাসাইর আরেক বর্ণনা আছে, ইমাম নাসাই বলেন উনি হলেন মাতরুক বর্ণনাকারী। আলী ইবনে জুনাইদ বলেন উনি মাতরুক বর্ণনাকারী। ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন উনি মুনকারুল হাদিস। ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, আবু বকর আল হুজালির কথা ওনার সামনে আলোচনা হয়েছে, উনি বলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান ইমামুল জারহি ওয়াত তা'দিলদের একদম শীর্ষতম ব্যক্তিত্ব, 197 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, উনি বলেন ভাই আবু বকর আল হুজালির বর্ণনা গ্রহণযোগ্য না। এ ভাই, একটা হাদিসের একজন বর্ণনাকারী সম্পর্কে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, ইয়াহইয়া ইবনে মাঈন, গুনদুর, আবু হাতিম, ইমাম নাসাই সহ এত মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যে উনি মাতরুক, উনি কাযযাব, উনি লা ইহতাজ্জু বিহাদিসিহি, উনি মাতরুক। তার সনদ মওদুদী সাহেব নিয়ে এসেছেন। 1 2 নম্বর এই বর্ণনার আরেকজন বর্ণনাকারী আছেন আসমাঈ। আসমাঈ ইলমে লুগাতের কিংবদন্তি, এটা আমরা স্বীকার করি। ইলমুল লুগাত, ইলমুল আরবের ভিতরে ওনার অনেক গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু ইলমুল হাদিসে ওনার গ্রহণযোগ্যতা একদম নিম্নমানের। হযরত ইমাম আজদি রাহমাতুল্লাহি আলাইহি তার ব্যাপারে বলেন তিনি যায়ীফুল হাদিস। আবু যায়েদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আবু উবাইদাকে আসমাঈ সম্পর্কে জিজ্ঞাসা করছি, উনি বলেন কাযাবান, এরা মিথ্যুক বর্ণনাকারী। ও ভাই, একদিকে সাহেবে রাসূল, কাতিবে ওয়াহি, আল্লাহর হাবিব যার ব্যাপারে দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে দোয়া করেছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, এত বড় কাতিবে ওয়াহি সাহাবী সম্পর্কে আপনি মন্তব্য নিচ্ছেন, আর মন্তব্য নেওয়ার ক্ষেত্রে এরকম মাতরুক কাযযাব বর্ণনাকারীর বর্ণনা নিচ্ছেন। এজন্য আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো মওদুদী সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অগ্রহণযোগ্য, জোর করে স্বৈর শাসকের মতো ক্ষমতা গ্রহণকারী যে প্রমাণ করতে চাচ্ছেন যেই বর্ণনার আলোকে, এই বর্ণনা গ্রহণযোগ্য নয়।
আরো ওজোবা, আরবিতে বলে ওজোবা। মজার বিষয় হলো যে এই বর্ণনা যে মওদুদী সাহেব নিলেন আল বিদায়া ওয়ান নিহায়ার সূত্রে, তার শুরু অংশ নেন নেই। শুরু অংশ কেন নেন নেই? এমনিতেই না, আমাদের বক্তব্য হলো উনি এমনিতে নেন নেই। উনি যদি এই বক্তব্য শুরু অংশ নিতেন তাহলে নিজেই ধরা পড়ে যেতেন নিজের বিবেকের কাছে। কারণ যদিও এটা গ্রহণযোগ্য বর্ণনা নয়, কিন্তু বর্ণনার শুরুতে আছে ফালাম্মা কাদিমা মুআবিয়া আল মাদিনা আমাল জামাআ তালাক্কাতহু রিজালুম মিন উজুহি কুরাইশ ফাকালু আলহামদুলিল্লাহিল্লাযী আ'আজ্জা নাসরাক ওয়া আ'লা আমরাক। উনি যখন মদিনা পাকে আসছেন, মদিনা পাকের মানুষ খুব ওয়েলকাম, আহলান সাহলান জানিয়েছেন। এমনকি যারা কুরাইশের মুহাজিরিন তারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিবাদন জানিয়েছেন। এমনকি এর পরের রিওয়ায়াতের ভিতরে আছে ইবনে কাসির রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন ফালাকিয়াহুল হাসান ওয়াল হুসাইন ওয়া রিজালুম মিন কুরাইশ। স্বয়ং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ করে তাকে ধন্যবাদ জানিয়েছেন। যেখানে কুরাইশের লোকজন তাকে ধন্যবাদ জানাচ্ছেন, মদিনার আনসার মুহাজিরিন তাকে ধন্যবাদ জানাচ্ছেন। এমনকি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে অভিবাদন জানাচ্ছেন। আর আপনি বলতেছেন মদিনায় উনি বক্তব্য দিচ্ছেন যে তোমরা আমাকে গ্রহণ করো না, নাউযুবিল্লাহ। 3 নম্বর যেটা আমি আপনাদের সামনে পেশ করব, আমি আবারও বলছি যে প্রত্যেকটা শিরোনামের অধীনে মওদুদী সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জঘন্য মন্তব্য করেছেন, ভুল দাবি করেছেন। সময় এত সংক্ষেপ হবে আসলে আমি এটা বুঝতেও পারি নাই। দেখেন পরের লাইনে আছেন খুলাফা কে তরজে জিন্দেগি মে তাবদীলি 160 পৃষ্ঠায়। আমি আবারও বলছি যে হযরত শাইখুল ইসলাম দামাত বারাকাতুহুম মোটামোটা যেগুলো একদম খালেস ইলমি বিষয়, অনেক গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা করেছেন। যেহেতু এগুলো নিয়ে আলোচনা হয় নাই, এজন্য এগুলো আমাদের অজানা রেখে রয়ে গেছে, এজন্য আমি অজানা বিষয়গুলো নিয়ে কথা বলছি। 2 নম্বর শিরোনাম खुलाफा के तर्ज जिंदगी में तब्दीली। दूसरी नमाया तब्दीली ये थी कि दौरे मुलूकियत के आगाज ही से बादशाह किस्म के खुलाफा ने कैसर व किसरा का सा तर्ज जिंदगी इख्तियार कर लिया और उस तरीके को छोड़ दिया जिस पर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम और चारों खुलाफाए राशिदीन जिंदगी बसर करते थे। उन्होंने शाही महल्लात में रहना शुरू कर दिया। शाही बॉडीगार्ड ने उनके महल्लों की हिफाजत करने और उनके जिलों में चलने लगे। हाजिब व दरबान उनके और आवाम के दरमियान हायल हो गए। रईयत का बराह रास्त उन तक पहुंचना और उनका खुद रईयत के दरमियान रहना सरना और चलना फिरना बंद हो गया। আর যদি বলি অনেক লম্বা হবে, পরের পৃষ্ঠা পর্যন্ত আমি লাল দাগ দিয়ে নিয়ে এসেছি। যে মওদুদী সাহেবের দাবি হলো মুলুকিয়তের শুরুতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, একদম ওনার সুস্পষ্ট শব্দ ফারেস ও কায়সার, যে রোম সম্রাট এবং পারস্য সম্রাট ইহুদ ও নাসারারা যেভাবে খুব আয়েশি বিলাসী জীবন যাপন করে, এরকম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিলাসী জীবন যাপন শুরু করেছেন। পরের পৃষ্ঠায় উনি লিখছেন যে আগে খুলাফায়ে রাশিদিনরা মসজিদে আযান দিতেন, লোকজন ওনাদের সাথে দেখা করতে পারতো, এগুলা কিছুই থাকে নাই, সবগুলা নাকি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরিবর্তন করে ফেলছেন। ও ভাই, আমরা যদি ইতিহাসে দেখি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে উলামায়ে কেরাম কি লিখেছেন, খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে ওনার জীবন বৃত্তান্তটা কেমন ছিল। সময় তো খুব বেশি নাই, আমি 1-2টা বক্তব্য উল্লেখ করছি। ইমাম আউজাঈ রাহমাতুল্লাহি আলাইহি এর শাইখ, ইমাম আউজাঈ জানেন আপনারা ইলমুল হাদিসের প্রথিতযশা ইমাম, ওনার একজন শাইখ ছিলেন শাইখ ইউনুস ইবনে মাইসারা হালবাস রাহমাতুল্লাহি আলাইহি। ওনার বক্তব্য সিয়ারু আলামিন নুবালা কিতাবেও আছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরেও আছে, যে রাআইতু মুআবিয়া ফি সুকি দিমাশক আলা বাগলাতিন আলাইহি কামিসুন মারকু আল জিব। এরপরে বর্ণনা আছে আবু হামালা, দুটোটা একসাথে পড়ে শোনাচ্ছি। রাআইতু মুআবিয়া আলা মিম্বারে দিমাশক ইয়াখতুবুন নাস ওয়া আলাইহি সাওবুন মারকু। যে আমি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি বাজারে ঘুরতে। শাইখ ইউনুস ইবনে মাইসারা হালবাস বলেন আমি বাজারে ঘুরতে দেখেছি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জামা ছিল সিরা তালিযুক্ত। আর আবু হামালা বলেন আমি দেখেছি জুমার খুতবা দিচ্ছেন দিমাশকের কেন্দ্রীয় মসজিদে আমিরুল মুমিনিন, ইউরোপ সহ 3টা মহাদেশ যার পরিচালনায় ছিল, যিনি 3টা মহাদেশের বাদশাহ, উনি বক্তব্য দিচ্ছেন, ওনার জামা ছিল সিরাত আলীযুক্ত। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি আশারায়ে মুবাশশারের একজন, উনি বলেন মা রাআইতু আহাদান বা'দা উসমান আকদা বিল হক মিন সাহিবি হাযাল বাব। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর পরে ইনসাফের সাথে আদলের সাথে সবচাইতে বেশি খিলাফা পরিচালনা করেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা বক্তব্য উল্লেখ করে, আমি এই বিষয়টা
অধিক শেষ করছি, ওয়াল্লাযী সান্নাল খুলাফা বা'দাহু ওয়া হাব্বাত মুআবিয়া আলাল আদলি ওয়াত্তিবা আসারিহিম, যে আল্লাহ পাকের প্রশংসা করতেছেন যে আল্লাহ খুলাফায়ে রাশিদিনকে এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আদল ও ইনসাফ এবং একইভাবে একই নিয়মের আলোকে দেশ পরিচালনা করার তৌফিক দিয়েছেন। তো ভাই, যেখানে যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন স্বচক্ষে, তারা বলতেছেন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে ওনার জামা ছিঁড়া, ওনারা বলতেছেন জুমার খুতবা দিচ্ছেন জামাত আলী, ওনারা বলতেছেন যে খোলাফায়ে রাশিদিন যেভাবে খেলাফত চালিয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেভাবে চালিয়েছেন। আরেকটা বক্তব্য আছে বেশ লম্বা, ওইটা আমি বলছি না, ওইটা হলো মুরুজুজ যাহাব কিতাবের ভিতরে হযরত আল্লামা মাসউদি রাহমাতুল্লাহ লিখেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সকালের নাস্তা খাইতেন প্রতিদিন আগের রাতের বাসি খাবার, এবং দুপুরের খাবার যখন খাইতেন তখন ওনার কাছে যারা বিচার প্রার্থনা করার জন্য আসতো, পুরা ওনার শাসন কার্য যেখানে চলতো, ওখান থেকে যে সমস্ত মানুষ বিভিন্ন অভিযোগ নিয়ে আসতো, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সাথে নিয়ে তিনি দুপুরের খাবার খেতেন। তারপর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জীবনে লিখেছে, কানা মিন আখলাকি মুআবিয়া আন্নাহু কানা ইউআদ্দিনু ফিল ইয়াওমি ওয়াল লাইলা 5 মাররাত, যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও 5 ওয়াক্ত নামাজের আযান দিতেন। তারপর হযরত মুরুজুজ যাহাব কিতাবের ভিতরে লম্বা যে আলোচনা আছে, আলোচনার সামনির্যাস হলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 24 ঘন্টার মধ্যে মাত্র 4 ঘন্টা ঘুমাইতেন, রাষ্ট্রের সব কিছুর খবর নিতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেভাবে রাত্রে রাত্রে ঘুরতেন, এভাবে তিনি রাত্রে জনগণের খবর নিতেন। যেখানে বলা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে নাকি আর জনগণ আসতে পারে না, মওদুদী সাহেব লিখেছেন বডিগার্ডরা আটকে দিয়েছে। এরপর রোম এবং পারস্যদের মতো নাকি তার চলাফেরা ছিল। ভাই আর 2 মিনিট, অভিযোগগুলো যদি না বলা হয়, আসলে আমাদের কওমি ছেলেরা ধোঁকা খেয়ে যাচ্ছে, আমাদের অনেক আসাতেদায়কের আমরা ধোঁকা খেয়ে যাচ্ছেন। মিডিয়াতে প্রচার করা হচ্ছে না না মওদুদী সাহেব কোনো ধরনের কোনো সাহাবী কটূক্তি করেন নাই, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কোনো অভিযোগ দেন নাই। শেষ অভিযোগটা আপনাদেরকে আমি শোনাইয়া শেষ করছি খুব সংক্ষেপে। আসলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলে লম্বা সময় দিতে হয়, এটা আমাদের পরিচালক এবং উপস্থাপক সামনে খেয়াল রাখলে ভালো হয়। আচ্ছা, এরপরের পৃষ্ঠায় আমি যে আপনাদেরকে বলেছি যে প্রতিটা পৃষ্ঠায় প্রতিটা শিরোনামে দেখেন, এরপরের পৃষ্ঠা 131 বাইতুল মাল কি হাইসিয়ত মে তবদীলি, এখানে লিখেছেন दौर मुलूकियत में बैतुल माल का ये तस्वुर इस तस्वुर से बदल गया कि खजाना बादशाह और शाही खानदान की मिल्क है, रईयत बादशाह की महज बाजा गुजार है और किसी को हुकूमत से हिसाब पूछने का हक नहीं है। इस दौर में बादशाहों और शाहजादों की बल्कि उनके गवर्नरों और सिपह सालारों तक की जिंदगी जिस शान से बसर होती थी वह बैतुल माल में बेजा तसर्रुफ के बगैर किसी तरह मुमकिन ना थी। এখানে বলেছেন এইভাবে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার পরিজনের লোকজনরা বাইতুল মালে স্বেচ্ছাচারিত হয়ে গেছিলেন, যেখানে ইচ্ছা সেভাবে খরচ করতেছেন। নাউজুবিল্লাহ। আর 90 পৃষ্ঠার ভিতরে লিখেছেন, পড়ে শোনাচ্ছি না, এই যে 90 পৃষ্ঠা দেখাচ্ছি, দাগ দেওয়া আছে লাল কালি দিয়ে। अच्छा बोला होच्छे पढ़े सुनार जन्नो जिस जमाने में हजरत मुआविया से उनका मुकाबला दरपेश था, लोगों ने उनको मशवरा दिया कि जिस तरह हजरत मुआविया लोगों को बेतहाशा इनामात और अतिये दे देकर अपना साथी बना रहे हैं, आप भी बैतुल माल का मुंह खुले और रुपया बहाकर अपने हामी पैदा करें। माने मुआविया রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে টাকা দিয়ে কিনতেছেন। আপনারা এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাকি বাইতুল মালের টাকা দিয়ে মানুষকে নিজের মতো করে নিচ্ছেন। আচ্ছা, এই বর্ণনা মওদুদী সাহেব এখানে আপনারা এই কিতাবের 90 পৃষ্ঠায় দেখবেন, উনি যার হাওয়ালা দিয়ে লিখেছেন ইবনু আবিল হাদিদ, এই লেখকের শরহ নাহজিল বালাগা কিতাবের হাওয়ালা দিয়ে। তিনি নিজে 309 নম্বর পৃষ্ঠা দেখেন, আমি সবুজ কালি দিয়ে নিয়ে এসেছি। 309 নম্বর পৃষ্ঠার ভিতরে বলতেছেন যে পহলা কিस्म के माखिज में से इब्न अबिल हदीद का शिया होना तो जाहिर है। যেই বর্ণনাকারীর কিতাব থেকে যার সনদে তিনি এটা উল্লেখ করলেন, নিজে বলতেছেন এই বর্ণনাকারী শিয়া। আর জানা কথা, শিয়ারা হযরত মুআবিয়ার প্রশংসা করে। শিয়াদের কাজ ছিল দিনে রাত্রে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করা। ভাই এখানে একটা কথা বলি, হ্যাঁ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মানুষকে বাইতুল মাল থেকে হাদিয়া দিতেন, একথা সত্য, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিয়া দিতেন খলিফাতুল মুসলিমিন হওয়ার আগে নয়, খলিফাতুল মুসলিমিন হওয়ার পর। যেটা বলা হচ্ছে যে মানুষকে নিজের মতো করে নেওয়ার জন্য উনি খলিফাতুল মুসলিমিন, মানুষকে নিজের মতো করে নেওয়ার জন্য তিনি টাকা দিতেন না।
সব মানুষ যখন ওনার হাতে বায়াত, কেউ ওনার মুখালিফ না, কেউ ওনার বিরোধী না, তখন তিনি মানুষকে হাদিয়া দিতেন। এই হাদিয়া দেওয়ার অর্থ এটা ছিল না মানুষকে তার পক্ষে নেওয়া, বরং হাদিয়া দেওয়ার অর্থ ছিল সম্মানী মানুষকে সম্মাননা দেওয়া, সম্মানী মানুষকে সম্মাননা দেওয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিয়া দিয়েছেন কাকে? নাম শুনবেন। 1 নম্বর উম্মুল মুমিনিন হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আছে, কাযা মুআবিয়া আন আয়েশা উম্মুল মুমিনিন 18000 দিনার কানাত আলাইহা। আম্মা জান মানুষকে দান করতে 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 18000 দিরহাম ঋণী হয়ে গেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খবর পেয়ে আম্মা জানকে এটা ঋণ শোধ করার জন্য দিয়েছেন। আরেকবার মদিনা পাকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আম্মা জানকে 1 লাখ দিরহাম দিয়েছেন। আম্মা জান সকাল থেকে সন্ধ্যার আগে 1 লাখ দিরহাম হাদিয়া দিয়ে মানুষকে সদকা করে দিয়েছেন। 2 নম্বর সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তিনি হাদিয়া দিয়েছেন। 3 নম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি হাদিয়া দিয়েছেন। 4 আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহুকে হাদিয়া দিয়েছেন। 5 যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে হাদিয়া দিয়েছেন। 6 রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তিনি হাদিয়া দিয়েছেন। 7 আশরায়ে মুবাশশারা শ্রেষ্ঠতম সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি হাদিয়া দিয়েছেন। সবগুলা কি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 4th খণ্ডের 249 পৃষ্ঠায় আছে। আর অনেক সাহাবায়ে কেরামকে দিয়েছেন। ভাই, যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিয়া নেওয়ার কারণে দোষী হয়ে থাকেন, ওয়ালাউ ফারজান, আমি আবারও বলছি দোষী না, কারণ উনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে দিয়েছেন। যদি ওনাকে দোষী বলতে হয়, তাহলে এই সব আকাবের সাহাবায়ে কেরাম মধ্যে দোষী হয়ে যাচ্ছেন। ওনারা গ্রহণ করলেন কেন? ওনারা জানতেন গ্রহণ করছেন এজন্য মুআবিয়া আমাদেরকে তার পক্ষ নেওয়ার জন্য দান করছে না, মুআবিয়া আমাদেরকে সম্মাননা দিচ্ছেন। একবার হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু গেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করতে। তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, লা উজিজান্নাকা বিজাইজাতিন লাম ইউজজা বিহা আহাদুন কানা ক্বাবলি। হাসান, আপনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান, আপনি নবীজির নাতি, আপনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনাকে আমি এমন পুরস্কার দিব দুনিয়ার ইতিহাসে কেউ কাউকে এত বড় হাদিয়া দেয় নাই। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে 40 লক্ষ দিরহাম হাদিয়া দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু পাশে ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি সবচেয়ে বড় হাদিয়া দিবেন, ঠিক আছে, কিন্তু আপনি যাদেরকে হাদিয়া দিচ্ছেন তাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষকে আপনি জীবনে হাদিয়া দেন নাই। তো ভাই, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিয়া দিয়েছেন খলিফাতুল মুসলিমিন হওয়ার পর, গ্রহণ করেছেন আকাবের সাহাবায়ে কেরাম। তারপরে যদি বলা হয় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বেতাহাশা মানুষকে নিজের মত করে নেওয়ার জন্য মানুষকে কিনে নিচ্ছেন, নাউজুবিল্লাহ। এইভাবে মাওলানা মওদুদী সাহেব এই কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় শিরোনামে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কটূক্তি করেছেন এবং জঘন্য কটূক্তি করেছেন। আমরা জাতীয় উলামা মাশায়েখের অধীনে বাংলাদেশে যারা মাওলানা মওদুদী সাহেবকে অনুসরণ করেন, ফলো করেন, ওপেন চ্যালেঞ্জ আমরা ঘোষণা করছি। আপনারা বসবেন, আসবেন, যদি মিডিয়ার সামনে, জাতির সামনে আপনারা যে শর্ত দিবেন সেই শর্তের পাশে আমরা 3 জন পাশাপাশি আছি। মাওলানা শামসুদ্দৌলা আশরাফি, রেজাউল করিম আবরার সাহেব, আমি, ওদিকে মাওলানা লুৎফুর রহমান ফরাজি ভাই আছেন, রেজওয়ান রফিকি সাহেব আছেন। আমরা এই 5 জন থেকে যে কোনো 3 জনের সাথে আপনারা বাংলাদেশে যারা বসতে চান যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনাদের দাবি মওদুদী সাহেব কটূক্তি করেন নাই, আমাদের দাবি খেলাফত ও মুলকিয়ত কিতাবে তিনি কটূক্তি করেছেন। এই বিষয়ে আমরা ওপেন ডিবেট, ওপেন মোনাজারা চ্যালেঞ্জ করছি। মোনাজারা শব্দ শুনলে আপনারা অনেক সময় ভয় পান। আচ্ছা, মোনাজারা করবেন, আসেন, চা খাওয়ার নিয়তে বসি, গল্পের নিয়তে বসি, ঢাকা শহরের যে কোনো হোটেলে বসে আমরা কথা বলার জন্য তৈরি আছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। এই যে এই ধরনের তরুণ যারা আছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদে, তাদের প্রয়োজন আছে না নাই? আমার বড় ভাই, আমি তো দাওয়াত দিতে পারি না, আমাদের পিসাব চরমুনাই হাফিজাহুল্লাহ এই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন এজন্য যে এখান থেকে এই বুদ্ধিভিত্তিক কাজগুলো হবে। এজন্য যে সকল আলেমরা সরাসরি রাজনীতির সাথে জড়িত হতে চান না তাদেরকে আমরা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদে ওয়েলকাম জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা এই সকল আলেমের মাধ্যমে সারা দেশে আমরা এই ধরনের প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। আপনাদের ভালো লাগতেছে তো? আলহামদুলিল্লাহ। আমাদের তারকাতুল্য মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সদ্য সাবেক মহাসচিব, যিনি দীর্ঘ 18 বছর ইসলামী আন্দোলনকে ছায়া দিয়ে এই যে ইসলামী আন্দোলন আজকে বাংলাদেশে একটা মহির হয়েছে, যে কয়েকজন মানুষের অবদান, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ হাফিজাহুল্লাহ তিনি তাশরিফ এনেছেন। জামিয়াতুস সুন্নাহ শিবচরের সম্মানিত মুদির, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য আল্লামা নিয়ামতুল্লাহ আল ফরিদি হাফিজাহুল্লাহ তাশরিফ এনেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য আমাদের পিসা হুজুরের বড় ভাই মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিন আল মাদানী হাফিজাহুল্লাহ তাশরিফ এনেছেন।
আজকে ওনাদেরকে আমরা শোনাবো, বক্তব্য দেব একদম শেষে। এর আগে আমাদের তরুণদের বক্তব্য ওনারা শোনার প্রয়োজন আছে না নাই? খিলাফত ও মুলকিয়ত নিয়ে আমার বড় ভাই কথা বলেছেন, উনি অনেক গভীর কথা বলেছেন, তো আমি 2 মিনিট সময় নেব আপনাদের, এরপরে লুৎফুমান ফরাজি ভাই আলোচনা করবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতি সৈয়দ আবুল আলা মওদুদী মরহুম এতটা বিদ্বেষ রাখতেন যে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করতে, এই খেয়ানতগুলো তো আপনারা দেখেছেন। এর চেয়ে সহজ জঘন্য খেয়ানত কি করেছেন? এর চেয়ে জঘন্য খেয়ানত যেটা সৈয়দ আবুল আলা মওদুদী মরহুম করেছেন, সেটা হলো তিনি অনুবাদ বিকৃত করে ফেলেছেন। অর্থাৎ তিনি আল বিদায়া ওয়ান নিহায়া রেফারেন্স দিয়েছেন অথবা কোনো কিতাবের রেফারেন্স দিয়েছেন, কিন্তু রেফারেন্স দিতে গিয়ে তিনি অনুবাদ চেঞ্জ করে ফেলেছেন, বিকৃত করে ফেলেছেন। কি জন্য? শুধুমাত্র হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিযুক্ত করার জন্য। আমি একটা উদাহরণ দিয়ে লুৎফুমান ফরাজি ভাইকে মাইক দেব ইনশাআল্লাহ। দেখেন, এটা হলো খিলাফত ও মুলকিয়ত। হ্যাঁ, বাকি কথা মাগরিবের পরে ইনশাআল্লাহ। আমরা আরো কথা বলবো, সাহাবা একরাম সংক্রান্ত আপনাদের প্রশ্ন নেব, শায়েখরা উত্তর দিবেন। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাল্লাহ এই মাসালা নিয়ে হযরত মুআবিয়া ওয়ার তারিখে হাকাইকে কথা বলেছেন, কিন্তু তিনি তো অনেক উঁচু পর্যায়ের মানুষ। এই অনুবাদের খেয়ানত বিষয়টা শায়েখ তুলে ধরেন। এজন্য আমি একটা দেখাই। দেখেন, তিনি এই খিলাফত ও মুলকিয়তের শুরুতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু পলিসির সমালোচনা করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতি কিছুটা অভিযোগ দিয়েছেন। আমি আল্লাহর নামে কসম করে বলি, তিনি যতগুলো অভিযোগ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নামে দিয়েছেন সবগুলো মিথ্যা। একটা কেউ পৃথিবীতে, আমি ওই দিন কিয়েতে বলে আসছি, কোথায়, আমি তো একটু কড়া করে কথা বলি, আমি 2500 বলে আসছি যে আমার সামনে বসে এগুলো সত্য প্রমাণ করবে, পৃথিবীতে এমন কোনো বাপের বেটার জন্মই হয় নাই। আমি তো একটু কড়া করে বলি, এই জন্য আমি ওইভাবেই বলেছি। দেখেন তিনি কি লিখেছেন। इमाम ज़ुहरी के रवायत है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और चारों खुलफाए राशिदीन के अहद में सुन्नत ये थी कि ना काफिर मुसलमान का वारिस हो सकता है, ना मुसलमान काफिर का। हजरत मुआविया रज़ियल्लाहु अन्हु ने अपनी ज़माना हुकूमत में मुसलमान को काफिर का वारिस करार दिया और काफिर को मुसलमान का वारिस करार ना दिया। অর্থাৎ কোন মুসলমান কাফেরের ওয়ারিস হবে কিনা, কাফের মুসলমানের ওয়ারিস হবে কিনা, এটা একটা ইজতিহাদি মাসালা। দুই পক্ষেই সাহাবা একরাম আছেন। উনি কি বলছেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, আমি শুধু এটা আর এই মাসালা নিয়ে একটা কথা বলবো না, শুধু এই অংশটা আপনাদেরকে শোনাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ने आकर, ওমর ইবনে আব্দুল আজিজ এসে इस बिदअत को, অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে বিদআত চালু করেছেন, इस बिदअत को मौकूफ किया। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে বিদআত চালু করেছেন, সে বিদআতকে কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। এই দেখেন রেফারেন্স দিয়েছেন আল বিদায়া ওয়ান নিহায়া। আসেন, এই যে দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া, এই যে আমি আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া 6 নম্বর খণ্ডের, এই যে দেখেন 6 নম্বর খণ্ডের 623 নম্বর পৃষ্ঠা। দেখেন, قال ابو اليمان عن شعيب عن الزهري مضت السنه الله يرث الكافر المسلم ولا المسلم الكافر। আচ্ছা, হাত্তা কানা ওমর ইবনে আব্দুল আজিজ, এমনকি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি কি হলেন? খলিফাতুল মুসলিমিন হলেন। ফারাজা আস-সুন্নাতাল উলা, তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কি করেছেন? প্রথম সুন্নাত ফিরিয়ে এনেছেন। দেখেন ওমর ইবনে আব্দুল আজিজ কি করেছেন? এখানে সুন্নাহ দুইটা। অন্যান্য সাহাবা একরাম এক সুন্নাহর উপর আমল করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আরেক সুন্নাহর উপর আমল করেছেন। তো যখন ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হয়েছেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আগে যে সুন্নাহ ছিল সেই সুন্নাহটা ফিরিয়ে এনেছেন। শব্দ হলো কি? ফারাজা আস-সুন্নাতাল উলা, তিনি প্রথম সুন্নাহ ফিরিয়ে এনেছেন। আপনি দেখেন আবুল আলা মওদুদী মরহুম অনুবাদ করেছেন বিদআত কো মওকুফ কর দিয়া। আচ্ছা, সুন্নতের অনুবাদ বিদআত, পৃথিবীর কেউ এই কথা লিখেছে? যে প্রথম সুন্নাহ ফিরিয়ে এনেছেন, কিন্তু তিনি লিখেছেন বিদআত বন্ধ করে দিয়েছেন। এটা এই অনুবাদটা তিনি বিকৃত কে করলেন? এই ধরনের অনুবাদ বাংলাদেশে বিকৃত করে কে? এটা তো করে মুজাফফর বিন মুহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরা করে। কিন্তু আমরা দেখছি যে খুদ যাকে আপনারা এত মহান করেন, তিনি মহান আপনাদের দৃষ্টিতে, তার ভালো লিখনি আছে, সেই আলোচনা আমি যাচ্ছি না। প্রশ্ন হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের মাকাম আমাদের মাথার উপরে। আমাদের কাছে যারা সাহাবা একরামের সমালোচনা করে, তাদের মাকাম আমাদের কাছে চতুষ্পদ জন্তুর চারণ নিকৃষ্ট। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আরো বক্তব্য হবে যে সাহাবা একরামের ব্যাপারে আরো কি কি অভিযোগ এবং সেগুলোর বাস্তবতা, সে ব্যাপারে আরো বিস্তারিত নাতিদীর্ঘ আলোচনা করবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম ভাষ্যকার। আপনারা জানেন যে বাংলাদেশে যে কয়েকজন তরুণ সব বাতিলের ঘুম হারাম করে দিছে, তাদের ভিতর অন্যতম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই। একটা কষ্টের কথা বলি, উনি কিন্তু জাতীয় উলামা শায়খ আইম্মা পরিষদের দায়িত্বশীল, কিন্তু আমরা ওনারা নিয়মিত পাই না। আল্লাহ ওনারা সংগঠনের নিয়মিত সময় দেওয়ার তৌফিক দান করুন। রেজওয়ান রফিক কি আল্লাহ ওনাকেও জাতীয় উলামা শায়খ আইম্মা পরিষদের খেদমতের জন্য কবুল করুন। আতাউল করিম মাকসুদ সাহেব, বিলাল বিন আলী ভাই একটু দাঁড়ান।
এই যে ওনাদের প্রয়োজন আছে না নাই? এই যে নুরুজ্জামান নাহিদ হয়তো দাঁড়াবেন, এখন দাঁড়াইলে আবার অনেক কি মনে করবে, ভাই একটু দাঁড়ান, আপনিও দাঁড়ান, বিসমিল্লাহ। এই যে তরুণ আলেম, ওনাদের প্রয়োজন আছে না নাই? আল্লাহ জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের জন্য ওনাকে কবুল করুক। সবাই সবার নাম বলবো আস্তে আস্তে। এই যে আবু মোহাম্মদ রহমানী ভাই, শেখ লুৎফর রহমান ফরাইজি হাফিজাহুল্লাহ, তার গুরুত্বপূর্ণ যে বিষয় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানাকিব, তার উপর আপত্তি কিরদার, এগুলো নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করবেন। আমি শায়েখকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আমার এই বিষয়বস্তু দিয়ে দুই ভাই মিল্লা আচ্ছা, সমস্যা নাই, ইনশাআল্লাহ। এটা কি সরাই ফেলবে গুলা অডিও সরা এই যে স্যার কিতাব না না এটা কিতাব ভাই السلام عليكم ورحمة الله وبركاته. حمدا ومصليا ومسلما أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم: اللهم اجعله هاديا مهديا واهد به، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি শানে সাহাবা কনফারেন্সে উপস্থিত বরেণ্য উলামা মাশায়েখ এবং উপস্থিত সুধীবৃন্দ, আমার বিষয়বস্তু শানে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অবদান ও তার বিষয়ক অভিযোগের জবাব। একই বিষয়ে একাধিক হয়ে গেছে। আমার আগে মুফতি আতাউল করিম মাকসুদ সাহেব চমৎকারভাবে এই বিষয়ক আলোচনা করেছেন। আর সবচেয়ে বড় দুর্নীতি রেজাউল করিম আবরার আমার সাথে করছে। বিষয়বস্তু আমাকে দিয়ে নিজে আগেই ঝেড়ে ফেলছে, দুই ভাই মিলে। তো দুই ভাই মিলে যা বলছে, এখন আমি কি বলবো, আমি খুব সংক্ষেপে দুই একটা বিষয় বলবো, চেষ্টা করব দুই ভাই যা না বলছে তা বলার জন্য। এক নম্বর বিষয় হচ্ছে যে আজমতে সাহাবা, শানে সাহাবা এমন একটা দামি অনওয়ান, দামি শিরোনাম। ভূমিকা হিসেবে বলি যেন আমার ভিতরটাও একটু জেগে উঠে, অনেকক্ষণ ধরে বসে আছি তো। সাহাবী হওয়া এটা আল্লাহর নির্ধারিত, নবী হওয়া আল্লাহর নির্ধারিত। নিজের মেহনত মুজাহাদার চেষ্টা দিয়ে, ইলম দিয়ে, ফিকির দিয়ে কোনো ব্যক্তি নবীও হতে পারে না, কোনো ব্যক্তি সাহাবীও হতে পারে না। নিজের চেষ্টা দিয়ে কেউ নবী হতে পারে না। নবী আল্লাহ নিজে নির্বাচিত করেন। আল্লাহ যখন কাউকে নবী বানাতে চান তো জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে বাবা আদমকে নবী বানিয়ে দেন। আল্লাহ যখন কাউকে নবী বানাতে চান তো শীশ বিন আদমের বংশে হযরত নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে দেন। আল্লাহ যখন কাউকে নবী বানাতে চান জঘন্য কাফের আজরের ঐরসে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবী বানিয়ে দেন। আল্লাহ যখন কাউকে নবী বানাতে চান সামুদ গোত্রের কুফরদের মাঝখান থেকে, কাফেরদের মাঝখান থেকে হযরতে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ নবী বানিয়ে দেন। আল্লাহ যখন কাউকে নবী বানাতে চান আদ জাতির মাঝখান থেকে হুদ আলাইহিস সালামকে নবী বানিয়ে দেন। আল্লাহ যখন কাউকে নবী বানাতে চান তো হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে বনু কিনানাকে নির্বাচন করেন। বনু কিনানার মাঝে বনু কুরাইশকে নির্বাচিত করেন। বনু কুরাইশের মাঝে বনু হাশেমকে নির্বাচিত করেন। বনু হাশেমের মাঝে বনু আব্দুল মুত্তালিবকে নির্বাচিত করে তার একাধিক সন্তানের মাঝে আব্দুল্লাহকে নির্বাচন করে তার ওই রসে আল্লাহ নবীকে পাঠিয়ে দেন। এর মানে নবী আল্লাহ নিজে পাঠান, নিজে বানান। কেউ নিজের চেষ্টা, মেহনত, ইলম, ফিকহ দিয়ে কোনো ব্যক্তি নবী হতে পারে না। তেমন সাহাবী হওয়া এটাও আল্লাহ তাআলার ওয়াহাবী সিদ্ধান্ত, আল্লাহর নিজের সিদ্ধান্ত। আল্লাহ নিজে সাহাবী বানায়। নিজের ইলম দিয়ে কেউ সাহাবী হতে পারে না। নবীর আত্মীয় হলেই কেউ সাহাবী হতে পারে না। নবীর রক্তের হলেই কেউ সাহাবী হতে পারে না। নবীর জন্মে খুশি হয়ে উট কুরবানি করলেই কেউ সাহাবী হতে পারে না। যদি নবীর আত্মীয় হলেই সাহাবী হওয়া যাইত, আবু তালেব সাহাবী হইত। নবীর বংশের হলেই সাহাবী হওয়া গেলে আবু তালেব সাহাবী হইত। নবীর জন্য খুশি হয়ে যদি কোনো ব্যক্তি কবিতা লেখে কবিতা লেখার কারণে আবু তালেব সাহাবী হয়ে যেত। নবীর জন্য মোহাব্বতে 3 বছর জেল খাটলে যদি কেউ সাহাবী হইতো সে আবু তালেব
বন্দি জীবন কাটানোর কারণে তিনিও সাহাবী হইতেন, কিন্তু না না, আল্লাহ চান নাই, আল্লাহ নির্বাচিত করেন নাই। তো আবু তালেব নবীর রক্তের হয়েছে, নবীর বংশের হয়েছে, নবীকে কোলে নিয়েছে, নবীকে মোহাব্বত করত, নবীকে ঢিল মারলে সামনে দাঁড়িয়ে যেত, কিন্তু আবু তালেবকে আল্লাহ নির্বাচন করেন নাই। আবু তালেব সাহাবী হইতে পারে নাই, কিন্তু আল্লাহ যখন কাউকে সাহাবী বানাতে চান তো বনু 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 উমাইয়া থেকে উঠিয়ে আল্লাহ উসমানকে সাহাবী বানিয়ে দেন, বনু আদি থেকে উঠিয়ে উসমানকে সাহাবী বানিয়ে দেন। আল্লাহ যখন চান বনু কুরাইশ থেকে উঠিয়ে আলীকে সাহাবী বানিয়ে দেন। আল্লাহ যখন চান সেই ফারেস থেকে এনে সালমানকে সাহাবী বানিয়ে দেন। আল্লাহ যখন চান ইয়ামান থেকে এনে আবু হুরায়রাকে সাহাবী বানিয়ে দেন। আল্লাহ যখন চান ওই সুদূর ইথিওপিয়া থেকে এনে আবিসিনিয়া থেকে এনে বাবা গোলাম, মা গোলাম, নিজেও গোলাম, চেহারাও ফর্সা না, নবীর আত্মীয় না, নবীর বংশের না, নবীর রক্তের না, সেই বেলালকে এমন সাহাবী বানান হাটে মদিনার গলিতে জুতার আওয়াজ পৌঁছে যায় জান্নাতে। এর মানে সাহাবী নিজের চেষ্টায়, মেহনতে, মুজাহাদা দিয়ে, ফাকাহাত দিয়ে, ইলম দিয়ে কেউ হতে পারে না, আল্লাহ বানায়। এই জন্য আতাউল্লাহ শাহ বুখারী বলতেন সাহাবা কে বারে মে গন্দি মক্খি মত বনো, সাহাবা কে বারে মে গন্দি মক্খি মত বনো। মানে কি? কারে মাছি দুই প্রকার। এক প্রকার মাছি ভাগারে বসে, ময়লায় বসে, আবর্জনায় বসে, পায়খানায় বসে। আরেক ধরনের মাছি আছে, এরা না ময়লায় কখনো বসে না, এদেরকে ময়লায় নিয়ে গেলে এরা মৃত্যুবরণ করে মারা যায়। এরা মৌমাছি। মৌমাছি ময়লায় বসে না, ভাগারে বসে না, আবর্জনার স্তূপে বসে না। এরা বসে কোথায়? এরা ফুলে বসে, এরা বাগানে ঘুরঘুর করে, এরা বাগানে উড়ে। বুঝেন? সাহাবা কে বারে মে গন্দি মক্খি মত বনো, সাহাবায়ে কেরামের ব্যাপারে নোংরা মাছি হয়েও না। মানে কি? সাহাবায়ে কেরামের ব্যাপারে ইতিহাসের পাতা খুলে খুলে সাহাবায়ে কেরামের চরিত্র, সাহাবায়ে কেরামের আখলাক যাচাই করতে যাবা না। সাহাবীদের চরিত্র দেখো তো মৌমাছি হয়ে কোরআনের পাতা খোলো। দেখো না কোরআনের পাতায় পাতায় আল্লাহ কি বলেছেন, কোন হাদিসের পাতা নবীদের পবিত্র জবান দিয়ে সাহাবায়ে কেরামের ব্যাপারে কি বলেছেন। লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। নবীর জবান বলেন, আরে তোমরা সাহাবীদের সমালোচনা করবে না কেন? আরে তোমরা যদি 6 কিলোমিটার লম্বা উহুদ পাহাড় পরিমাণ তোমরা স্বর্ণ দান করো, একজন সাহাবীর এক মুদ 100 পরিমাণ অথবা এর চেয়ে অর্ধেক পরিমাণ, এর সমপরিমাণ সওয়াব তোমরা অধিকারী হতে পারবে না। আরে আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন। তোমরা মৌমাছি হয়ে কোরআন কেন দেখো না? আল্লাহ বলেন সাহাবীরা সত্যবাদী। উলাইকা হুমুল মুফলিহুন, সাহাবায়ে কেরাম সফলকাম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, কোরআন বলে সাহাবায়ে কেরাম প্রকৃত মুমিন। কোরআন বলে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, সাহাবীদের অন্তরে আল্লাহ ঈমানকে এঁকে দিয়েছেন, নিজে লিখে দিয়েছেন। উলাইকা হুম উলাইকা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট। কোরআনের পাতা খুলে খুলে সাহাবীদের আজমত দেখো, সাহাবীদের শ্রেষ্ঠত্ব দেখো। ইতিহাসের নোংরা পাতা খুলে নোংরা মাছি হয়ে ইতিহাসের ভাগারে ডাস্টবিনে মুখ ঢুকাইবা না। ইতিহাসের পাতায় আচ্ছা শেষ, এটা আমি শেষে বলতাম, শুরুতে বলে নেই। আমি আমার মূল জিনিসে যাওয়ার আগে আরেকটা জিনিস বলি। আচ্ছা, আমাকে একটা ফতুয়া আপনারা দিবেন, এরপর আমি একটা ফতুয়া দেব। এর আগে আলোচনা এসেছে, যদিও জাল রেওয়ায়াত, মওযু রেওয়ায়াত, মাতরুক রেওয়ায়াত, কিন্তু তারিখের কিতাবে কিছু সাহাবীর ব্যাপারে মানে সমালোচনামূলক কথা আসছে। তো আমি একটা ফতুয়া আপনাদের কাছে চাবো, এরপর আমি একটা ফতুয়া দেব। দেখি কার দুঃসাহস আছে আমাকে ফতুয়া দেওয়ার। আমি আপনাদের এই মঞ্চে দাঁড়িয়ে, আজকে বিএনপি মিলনায়তন দাঁড়িয়ে, এখানে বিজ্ঞ অনেক ওলামায়ে কেরাম আছেন, এখানে অনেক আমার ওস্তাদ তুল্য অনেক ব্যক্তিরাও আছেন। আমি আপনাদের সামনে একটা ফতুয়া জানতে যাচ্ছি। আমি একটা কাজ করব বা একটা দাবি করব, এই দাবির ফতুয়া আপনারা দিবেন। আমি দাবি করতেছি তারিখে তাবারি, তারিখ ইবনে খালদুন, তারিখে খলিফা বিন খাইয়াত, তারিখুল উমামি ওয়াল মুলুক সহ ইতিহাসের যত পাতায়, ইতিহাসের যত পৃষ্ঠায় হযরত আমিরে মুআবিয়া, হযরত আম্মাজান আয়েশা, হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত আবু সুফিয়ান, হযরত হিন্দা রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সহ সাহাবায়ে কেরামের সমালোচনামূলক রিওয়ায়াত আছে। ওই সমস্ত তারিখ ইতিহাসের কিতাবের ওই পাতাগুলো আমি এখানে দাঁড়িয়ে ছিঁড়লাম, ছিঁড়ে সেই পাতাগুলোকে আমি বললাম এগুলো আমি মানি না, এই দাবি কইরা এখানে ফেললাম, এরপরে থুতু মারলাম, এরপরে আমার পা দিয়ে মারাইলাম। ফতুয়া দেন আমি কাফের?
বুঝে শুনে ফতুয়া দেন। আমি যেই সকল ইতিহাসের পাতায় হোক সেটা তারিখে তাবারি, হোক সেটা আল বিদায়া ওয়ান নিহায়া, হোক সেটা তারিখ ইবনে খালদুন, হোক সেটা পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠতম ইতিহাসের গ্রন্থ, ইতিহাস মানুষের লেখা, আল্লাহর বাণী নয়। ইতিহাস মানুষের লেখা, নবীর বক্তব্য নয়। ইতিহাস মানুষের লেখা, সাহাবীর কথা নয়। বুঝুন, সমস্ত ইতিহাসের পাতা যেখানে সাহাবায়ে কেরামের সমালোচনামূলক রিওয়ায়াত আছে, আমি সব রিওয়ায়াতগুলোকে ছিঁড়ে জমিনে ফেলে থুতু দিয়ে পা দিয়ে মারাইলে, অস্বীকার করলে, আপনারা দুঃসাহস থাকলে ফতুয়া দেন আমি মুরতাদ, বলেন আমি কাফের, আমি কি ফাসেক হয়ে গেছি? এর মানে পৃথিবীর সমস্ত ইতিহাসের পাতা থেকে সাহাবায়ে কেরামের সমালোচনামূলক রিওয়ায়াত অস্বীকার করে পায়ের তলায় ফেলে থুতু মারলেও ফাসেক হয়? বলেন না মুরতাদ হয়ে গেছি আমি, আমি কাফের হয়ে গেছি। এর মানে সাহাবায়ে কেরামের সমস্ত সমালোচনা অস্বীকার করে ডাস্টবিনে ফেললে আমি মুরতাদ হই না, কাফের হই না। কিন্তু এর উল্টা, আপনি দাবি করেন ফতুয়া আমি দেব, আপনি দাবি করেন ফতুয়া আমি দেব, আমাকে ফাঁসি কাস্টে দাঁড় করালে, আমাকে যদি মৃত্যুর দুয়ারে দাঁড় করিয়ে সামনে তরবারি নিয়ে বলেন ফতুয়া দিবেন, গলা কেটে ফেলবো, মৃত্যুদণ্ড দেব, তারপরে এই ফতুয়া আমি দেব। কি ফতুয়া? সাহস থাকলে আপনি দাবি করেন ফতুয়া আমি দেব। আপনি দাবি করে দেখেন, কোরআনে আল্লাহ সাহাবীদের বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, সাহাবীরা সত্যবাদী। কোরআনে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ফাইজুন, সাহাবায়ে কেরাম সফলকাম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, সাহাবায়ে কেরাম প্রকৃত মুমিন। উলাইকা উলাইকা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের এই প্রশংসামূলক একটা আয়াত আপনি বলেন যে আপনি অস্বীকার করেন, মানেন না, আমি সিনা টান করে বলবো আপনি মুরতাদ। এর মানে সাহাবায়ে কেরামের আজমত ওয়ালা একটা আয়াত অস্বীকার করলে, সাহাবায়ে কেরাম সত্যবাদী হওয়া একটা আয়াত অস্বীকার করলে আপনি মুসলমান থাকেন না, মুরতাদ, কাফের হয়ে যান। আর সাহাবায়ে কেরামের সমালোচনামূলক সমস্ত ইতিহাস ভাগারে নিক্ষেপ করে থুতু মারলেও কোন ব্যক্তি ফাসেক হয়? তা পাগল না হলে কোন ব্যক্তি ইতিহাসের ভাগারে নোংরা ডাস্টবিনে মাথা ঢুকায়া সাহাবায়ে কেরামের চরিত্র নিয়ে যারা কলম লিখে, এদের মাথার চিকিৎসা করা দরকার। এরকম মানসিক রোগীদের মাঝে একজন ছিল আবুল আলা মওদুদী, সৈয়দ আবুল আলা মওদুদী। বই লিখেছে খেলাফত ও মুলুকিয়ত। আমার আগে দুই ভাই মিলে অনেক চমৎকার আলোচনা করেছেন। আমি তারা যেটা বলেন না, আমি আর দুইটা অংশ বলবো। দেখেন, আমির মুআবিয়ার ফজিলত বলতে গেলে আমি দুইটা হাদিস বলি। একটা হাদিস হচ্ছে, এটা মশহুর হাদিস, নবীজি বলেছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়ান ওয়াহদি বিহি, সূরা তিরমিজির 3842 নম্বর riwayat। আল্লাহ আমির মুআবিয়াকে বললেন যে আল্লাহ আমির মুআবিয়াকে তুমি হাদি বানায়া দাও, পথ প্রদর্শক বানায়া দাও এবং মাহদি বানাও, তার মাধ্যমে অন্যকে হেদায়েত প্রাপ্ত বানাও। মাহদি বানাও, হেদায়েত প্রাপ্ত বানাও তাকে, ওয়াহদি বিহি, তার মাধ্যমে অন্যকে হেদায়েতের মাধ্যম বানাও। এর মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আমির মুআবিয়াকে হাদি বলেছেন, মাহদি বলেছেন, ওয়াহদি বিহি বলে দোয়া করেছেন। আর এই কিরাতের মধ্যে আসছে আল্লাহর নবী আল্লাহুম্মা জাআলহু, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতা, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতাল কিতাবা ওয়াল হিসাবা ওয়া কিহিল আযাবা। সূরা সহিহ ইবনে হিব্বানের 3544 নম্বর riwayat। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ আমির মুআবিয়াকে তুমি কোরআনের ইলম দাও, হিসাবের ইলম দাও, গণিত বিদ্যা শিক্ষা দাও, আল্লাহ তাকে জাহান্নাম থেকে হেফাজত করো। শুধু তাই না, আরেকটা হাদিস বলি। এক রিওয়ায়াতের মধ্যে আছে সিয়ারু আলামিন নুবালা কিতাবের 3 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠায় এক রিওয়ায়াত আসছে যে একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর এবং হযরতে আবু বকর সিদ্দিককে একটা মাসআলা বিষয়ে সিদ্ধান্ত জিজ্ঞেস করলেন, তোমরা এটা রায় দাও। তো হযরত ওমর এবং হযরত আবু বকর কোনো সিদ্ধান্ত দিতে পারতেছিলেন না। তো নবী বললেন, তোমরা এক কাজ করো, উদউ মুআবিয়াতা, তোমরা মুআবিয়ারে ডাকো, ডাইকা ফাকাল আহসিরহু আমরাকুম, তোমরা যে বিষয়ক নিয়ে সিদ্ধান্ত নিতে পারতেছো না, এই বিষয়ক আমিরে মুআবিয়ার কাছে সিদ্ধান্ত জানতে চাও। কেন? কারণ হলো ফাইন্নাহু কবিয়্যুন আমিনুন, কারণ মুআবিয়া শক্তিশালী এবং আমানতদার। মুআবিয়া কি ভাই? আরে নবীর জবান বলতেছেন আমিন, বিশ্বস্ত, আমানতদার। নবীর জবান যাকে আমানতদার বলে, দেখেন আবুল আলা মওদুদীর লেখা বই খেলাফত ও রাজতন্ত্র, এই বইটার 171 নম্বর পৃষ্ঠা বাংলা। আমি বাংলাটা এই জন্য দেখাচ্ছি, উর্দুটা দেখাই নাই।
উর্দুটা আমার কাছে আছে। এই বাংলা এই খেলাফত রাজতন্ত্র শিবিরের সিলেবাস মুক্ত বই। এই বাংলা খেলাফত রাজতন্ত্র জামাত ইসলামের রুকন সিলেবাসের অন্তর্ভুক্ত বই। খেলাফত রাজতন্ত্র বাংলাদেশ জামাত ইসলামীর ঊর্ধ্বতন সিলেবাসের অন্তর্ভুক্ত বই। এর মানে যারা এই দল করে তারা এই বই পড়ে, এই দল পড়ে যারা তাদের জন্য এই বই পড়া আবশ্যক। এই বাংলাটা এই বইটার 171 নম্বর পৃষ্ঠায় 171 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে 171 নম্বর পৃষ্ঠার একটু শোনায় দেখেন, লিখছেন হাফেজ ইবনে কাসির বলেন রক্তপণের ব্যাপারেও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে বদলিয়ে দেন। হাফেজ ইবনে কাসির বলেছেন, হাফেজ ইবনে কাসির বলছেন যে রক্তপণের ব্যাপারে হযরত মুআবিয়া খলিফায়ে রাশিদের নীতিকে বদলে দিয়েছেন। তিনি রেফারেন্স দিয়েছেন এই জাল বিদায় ওয়ান নিহায়ার। আজকের এই শত শত দর্শককে সাক্ষী রেখে, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে যদি হাফেজ ইবনে কাসির এর আল বিদায় ওয়ান নিহায়া থেকে এই কথা কোন মওদুদির সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে, আমি লুৎফর রহমান ফরাজি জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। কিন্তু আল বিদায় ওয়ান নিহায়ার কোথাও এমন কথা নেই। আল বিদায় ওয়ান নিহায়ার নামে ইবনে কাসিরের নামে এমন জঘন্য মিথ্যা যেই মওদুদি লিখেছেন এবং তার অনুসারীরা এই বইকে পাঠ্য বানিয়ে সমস্ত নেতা কর্মীদের ঘরে ঘরে বই পৌঁছে দিয়েছে। তাদের জিজ্ঞেস করি যদি তোমাদের মওদুদি মৃত্যু প্রমাণিত হয় তাহলে তোমরা জুতার মালা গলায় পড়তে রাজি আছো কিনা আমরা একটু জানতে চাই। এই বই আমার হাতে যেটা আছে 22তম প্রকাশ, বাংলাটা 22তম প্রকাশ। এর মানে হাজার হাজার কপি এই দেশে বিক্রি হয়েছে। জামাত করে শিবির করে তারা এই বই পড়ে আর জবানে বলে আমরা আমরা সাহাবী বিদ্বেষী না, আমরা আমিরে মুআবিয়ার বিদ্বেষী না। সাহাবায়ে কেরামের বিষয় এমন জঘন্য কথা বলার পরও এরা বিদ্বেষী না। না, আমি আরেকটা দিয়ে শেষ করছি প্রসঙ্গ। দেখেন একটু পরে লিখছে যে 171 নম্বর পৃষ্ঠায় হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া তাকে অর্ধেক করে অবশিষ্ট অর্ধেক নিজে গ্রহণ করা শুরু করেন। এর মানে মুক্তিপণের যে টাকাগুলো তিনি গ্রহণ করতেন দিয়তের, এগুলো আমিরে মুআবিয়া নিজে গ্রহণ করা শুরু করছেন। কথা কি বুঝছেন? অথচ হাদিসের কিতাবের মধ্যে আসছে আসরারুল কুবরা লিল বাইহাকির 1635 16354 নম্বর রিওয়ায়াত যে আমিরে মুআবিয়া কি করতেন, আলকান নিসফা ফি বাইতুল মাল, তিনি দিয়তের অর্ধেক সম্পদ বাইতুল মালে জমা করতেন। কথা বলে বুঝেন নাই না? মাদ্রাসায় টাকা দিছে, আপনি যদি বলেন যে মুহতামিম নিজের পকেটে ঢুকাইছে। আর একটা হচ্ছে এই টাকা তিনি মাদ্রাসার কুশাগারে মাদ্রাসার বাইতুল মালে জমা নিছেন, দুইটা কি এক? মওদুদি লিখছে যে আমিরে মুআবিয়া কি করছেন, মাল নিজে গ্রহণ করেছেন। শুধু তাই নয়, এইটার এরপরের অংশের মধ্যে লিখেছেন, এরপরের অংশে লিখছেন গনিমতের মাল বন্টনের ব্যাপারেও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলের স্পষ্ট বিধানের বিরুদ্ধাচরণ করেন। হযরত মুআবিয়া গনিমতের মাল থেকে স্বর্ণ রৌপ্য তার জন্য পৃথক করে রাখার এবং অন্যান্য মাল শরীয়তের বিধান অনুযায়ী বন্টন করার নির্দেশ দেন। তিনি যেই রেফারেন্সগুলো দিয়েছেন এর মাঝে একটা কিতাব হলো আল বিদায় ওয়ান নিহায়া। এটা আমি দেখায় শেষ করি। দেখেন কি লিখছেন, গনিমতের মাল আমিরে মুআবিয়া স্বর্ণ রূপা নিজের জন্য রাখতেন। কার জন্য রাখতেন? বলেন না, কার জন্য রাখতেন? রেফারেন্স দিস আল বিদায় ওয়ান নিহায়ার 8 নম্বর খণ্ডের। আমি একটু দেখাই আল বিদায় ওয়ান নিহায়ার 8 নম্বর খণ্ডের 26 নম্বর পৃষ্ঠায়, 26 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার শব্দে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন এই বিবরণটা আসছে। 26 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মালটা আসলে নিজের জন্য রাখতেন কিনা তিনি আসতে দেখেন 144 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পৃষ্ঠা কি আসছে, লাম্মা জা 144 নম্বর না সরি, এটা হচ্ছে 26 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে 8 নম্বর খণ্ডে 26 নম্বর পৃষ্ঠা কি আসছে, ইয়ানি আয-যাহাব ওয়াল ফিজ্জাতা ইউজমাউ কুল্লুহু মিন হাযিহিল গনিমাতি লিবাইতিল মাল, যে তিনি গনিমতের মাল থেকে স্বর্ণ এবং রূপা ওগুলো বাইতুল মালে জমা রাখতেন। কই জমা রাখতেন? এই কিতাবের রেফারেন্স দিয়ে মওদুদি সাহেব লিখেছে যে আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে আছে যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
গনিমতের মাল নিজের জন্য রাখতেন। যেই কিতাবের রেফারেন্স দিয়েছে সেই কিতাবে আসছে এই মাল তিনি রাখতেন বাইতুল মালে। কোথায়? অনেক বড় সত্যবাদী না মওদুদী সাহেব? আমি কি পুরা বুঝাইতে পারলাম? তিনি বললেন মুয়াবিয়া এই মালগুলো নিজের জন্য রাখতেন, কিতাবের রেফারেন্স দিন আল বিদায়া ওয়ান নিহায়া, আর সেখানে আসছে লিবাইতুল মাল, তিনি বাইতুল মালের জন্য রাখতেন। এমন মিথ্যুকের জন্য আমি বলি মৃত্যু পরবর্তী তাকে মিথ্যুক পদবি দেওয়া দরকার। এত বড় জঘন্য মিথ্যা, এত বড় নিকৃষ্ট মিথ্যা। আবার বলে আমরা হব্বে সাহাবার লোক, সাহাবায়ে কেরামকে মহব্বত করি। আরে নবীর জবান যাকে আমিন বলেছেন, আমানতদার বলেছেন, মওদুদি তাকে দিয়ত আত্মসাৎকারী বলল, মওদুদি তাকে নিজের পক্ষ থেকে গনিমতের মাল আত্মসাৎকারী বলল। আমরা বলি মওদুদি মিথ্যুক, আমার নবী সত্যবাদী। সাহাবায়ে কেরামের ব্যাপারে তার আরেকটা মন্তব্য বলে আমি শেষ করি। দেখেন মওদুদি সাহেব তার এই বইটার 171 নম্বর পৃষ্ঠা, এটা আমার শেষ রেফারেন্স, 171 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে আরেকটি নিকৃষ্টতম বেদাত চালু হয়। তিনি নিজে এবং তার নির্দেশে তার গভর্নরগণ মিম্বরে দাঁড়িয়ে খুতবায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উপর প্রকাশ্যে গালমন্দ শুরু করেন। এর চেয়ে জঘন্য মিথ্যা। অথচ মওদুদি যে কিতাবগুলোর রেফারেন্স দিয়েছে এরকম কোথাও আমিরে মুয়াবিয়া নিজে গালি দিয়েছেন এর কোন একটা প্রমাণও তিনি দেখাতে পারেনি। আমি কি বুঝাতে পারতেছি? না এই কিতাবে আছে, না কোনোদিন দেখাতে পারবে। এর মানে এমন জলজন্তু জঘন্য মিথ্যা একজন সাহাবীর নামে দিল, যাকে নবী বলছেন তিনি হাদি, যাকে নবী বলছেন তুমি মাহদি, যাকে নবী বলছেন তুমি ওয়াহদি বিহি, যাকে নবী বলছেন তোমাকে আল্লাহ কোরআনের ইলম শিক্ষা দেন, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিয়্যুন আমিন বলেছেন, যাকে আমানতদার বলেছেন। মওদুদি সাহেব তাকে খেয়ানতকারী বললেন, মওদুদি সাহেব তাকে আমানতের খেয়ানতকারী বললেন, দিয়তের খেয়ানতকারী বললেন, তিনি গালিবাজ বললেন। আমরা বলি আমিরে মুয়াবিয়া গালিবাজ নয়, মওদুদি নিজে ছিল গালিবাজ এবং তার অনুসারীরাও গালিবাজ। এই জন্য আমরা বললে তারা দেখবেন যে খুব ওয়াজ করে যে হুজুর একতা চাই, একতা চাই, একতা চাই। আমি তাদেরকে প্রশ্ন করি, আমাদের প্রশ্ন হলো একতা বিনষ্ট কে করছে? একতা বিনষ্ট তো আমরা করি নাই। যে এই ব্যক্তি বলে আমি সবাইকে মহব্বত করি, এই ব্যক্তি কি একতা নষ্ট করলো? বলেন বলেন বলেন। আমি সবাইকে ভালোবাসি, আমি একতা নষ্ট করছি? যে এই ব্যক্তি বলে আমি এই হুজুরের ভাল লাগার সব খারাপ, এই ব্যক্তি একতা বিনষ্টকারী। আরে আমরা তো সিনা টান করে বলি, আমরা যেমন আবু বকরকে ভালোবাসি, আমরা যেমন ওমরকে ভালোবাসি, আমরা তেমন আমিরে মুয়াবিয়াকে ভালোবাসি, আমরা যেমন আম্মাজান আয়েশাকে ভালোবাসি, আমরা তেমন হযরত ফাতেমা জাহরাকে ভালোবাসি, আমরা তো বলি আমরা হযরত হাসানকে ভালোবাসি, আমরা তেমন তালহাকে ভালোবাসি, আমরা যেমন হুসাইনকে ভালোবাসি, আমরা তেমন জুবাইরকে ভালোবাসি। আরে আমাদের কাছে তো ভালোবাসা আছে, মুহাব্বত আছে, সবাইকে উজাড় করে বুকে নেওয়ার মানসিকতা আসে। আমরা ঝগড়া করলাম কিভাবে, আমরা বিভেদ করলাম কিভাবে, আমরা বিভেদ লাগাইলাম কিভাবে, আমরা ঐক্য বিনাশী হলাম কিভাবে? তোমরা ঐক্য বিনাশী হয়েছ ও তোমরা তোমাদের কলমে হযরত ওসমানকে গালি দিয়েছ, তোমরা আমিরে মুয়াবিয়াকে গালি দিয়েছ, তোমরা আম্মাজান আয়েশার বিরুদ্ধে কলম ধরেছ। এর মানে ঐক্য বিনাশী আমরা নয়, তোমরা নিজেই। বিভেদ বিবাদ তারা লাগিয়ে আমাদেরকে ঐক্যের সবক শোনায়, আমাদেরকে ঐক্যের সবক শোনাও। আমাদেরকে ঐক্যের সবক শোনানোর আগে তোমাদের এই জঘন্য নিকৃষ্ট বই আগে নিষিদ্ধ করো। তাদের উচিত ছিল এই বই জামাত ইসলাম এর সমস্ত কর্মীদের কাছে আলাদা লিখিতভাবে পত্র নিয়ে এই কথা বলা যে এই বই লিখে মওদুদি দাজ্জালের কাজ করেছে, চূড়ান্ত মিথ্যুক হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং এই মিথ্যুকের বই নিষিদ্ধ করার সাথে সাথে তার বই সমস্ত দলীয় সিলেবাস থেকে বাদ দেওয়া দরকার। অথচ এই বইকে তারা রাইখা আমাদেরকে সবক শোনায় যে আপনারা কেন তো গরম বক্তব্য দেন, আপনারা ঐক্য বিনাশী, আমরা ঐক্য বিনাশী না, তারা নিজেই ঐক্য বিনাশী। শেষ করছি। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সময় তিনি যে তার ছেলেকে দায়িত্ব দিয়েছিলেন পরবর্তী খলিফা হবার জন্য, এটা অনেক বড় অভিযোগ। দেখেন নিজে নিজে তিনি দেন নাই, ওনার আগের যে লম্বা সময় ছিল প্রায় 5 বছরের, হযরতে উসমান গনির ইন্তেকালের পরে লম্বা সময় পর্যন্ত মুসলমানরা জঙ্গে সিফিন করেছে, জামাল করেছে। আমি এটা লম্বা বলবো না।
তো তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন আমিরে মুআবিয়া, এর থেকে নিয়ে সেই 41 হিজরি থেকে নিয়ে 60 হিজরি পর্যন্ত প্রায় 19 বছর মুসলমানরা সবচেয়ে বেশি এই আরামে এবং সবচেয়ে বেশি এলাকা বিজয় করেছে। মওদুদী এই কথা স্বীকার করেছে, তার এই বইটারই 152 নম্বর পৃষ্ঠা তিনি স্বীকার করেছেন যে মুআবিয়ার আমলে সবচেয়ে বেশি এলাকা বিজিত হয়েছে, সবচেয়ে বেশি এলাকায় 64 লাখ বর্গ মাইল ব্যাপী ইসলামের সালতানাত ছড়িয়ে পড়েছে। তো তিনি চিন্তা করলেন আমার মৃত্যুর পরে আবার না জানি মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এই জন্য তিনি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেছেন যে আমি যদি পরবর্তী খলিফা নিযুক্ত করে যাই তাহলে হয়তো উম্মতের জন্য ভালো হবে। তারিখ ইবনে খালদুনের মাঝে পরিষ্কার শব্দে ইজালাতুল খাফায় শাহউলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, মিনহাজুস সুন্নাহ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সবাই লিখেছেন নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে আমিরে মুআবিয়া পরবর্তী খলিফা নিযুক্ত করেন নাই, বরং উম্মতের স্বার্থে, উম্মতের একতার স্বার্থে তিনি নিযুক্ত করেছেন। যদিও পরবর্তীতে ইয়াজিদ তার নিজের চরিত্রের কারণে, নিজের খারাপির কারণে সে কিছু খারাপ কাজ করেছে, কিন্তু তাকে নিযুক্ত করার আগে ইয়াজিদ ফাসেক ছিল কেউ দেখাতে পারবে না। নিযুক্ত করার আগে ইয়াজিদ কোন প্রকার গুনাহে লিপ্ত ছিল কেউ প্রমাণ করতে পারবে না। ইয়াজিদের চরিত্র নিয়ে তাকে খলিফা নিযুক্ত করার আগ পর্যন্ত কেউ কলম ধরতে পারে নাই, কেউ কালাম করতে পারে নাই। এর পরবর্তীতে কিছু কালাম হয়েছে, কিন্তু আগে তো হযরত আমির মুআবিয়া আলিমুল গায়ব ছিলেন না, তিনি জানতেন না। হযরত মুগীরা বিন শুবার পরামর্শে, আম্মাজান আয়েশার পরামর্শে, সাহাবায়ে কেরামের পরামর্শে তিনি তাকে বানিয়েছেন। সুতরাং বাবা কাউকে তার গুনাহ না দেখা, ভবিষ্যৎ না যাইনা নির্বাচিত করার পরে পরবর্তীতে সে কোনো পাপ করলে এর দায়ভার যদি বাপকে দেওয়া লাগে, তাহলে আমার প্রশ্ন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন খাতালকে আমেল হিসেবে নিযুক্ত করেছিলেন যেন সদকা এবং যাকাতের মালকে সে যেন উঠায়া কুশাগারে জমা রাখে, কিন্তু এই জালেম আব্দুল্লাহ বিন খাতাল নবীর নিযুক্ত আমেল হয়ে সে সাথে যারা ছিল তাদেরকে হত্যা করে সে মুরতাদ হয়ে গেছে। এখন বলেন তো তাকে নিযুক্ত করার পরে সেই গুনাহ করার কারণে এই দোষ কি নবীর উপরে দেওয়া যাবে? বলেন দেওয়া যাবে? যদি দেওয়া না যায় তাহলে আমিরে মুআবিয়া তার ছেলেকে নিযুক্ত করার কারণে পরবর্তীতে সে যেই কাজ করেছে সে ওয়াকে হাররার কারণে সে অবশ্যই দায়ী, কিন্তু কারবালার ঘটনার কারণে সরাসরি এজিদকে দায়ী করা যায় না, যদিও তার রাজনৈতিক ব্যর্থতার কথা মানতে হবে। আমরা এজিদকে কখনোই ভালো মানুষ বলি না, আমরা এজিদকে কখনোই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিপরীতে কখনো তার শ্রেষ্ঠত্বের কথা বলি না, কিন্তু একথা আমাদের বলতে হবে তাকে নিযুক্ত করার আগে তার কাছ থেকে ফিসক প্রকাশ পায় না, তার কাছ থেকে তার কোনো প্রকার গুনাহ প্রকাশ পায় না, বড় কোনো ফাসিক মুমিন হিসেবে সে প্রমাণিত ছিল না। সুতরাং আগের কারণে পরের ব্যক্তির বিষয়ে মন্তব্য করা কোনোভাবে উচিত নয়। শেষ কথা হলো আমরা এতক্ষণ লম্বা আলোচনার মাধ্যমে জানলাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন নবীর প্রিয় সাহাবী এবং আমরা তাকে মহব্বত করি। আমি একটা দোয়া করি, শেষ করি, দোয়ার সাথে কে কে দেখি আমিন বলেন। আমি দোয়া করব, আল্লাহ তুমি আমার জান্নাত আবু বকরের সাথে করে দিও, আল্লাহ তুমি আমার জান্নাত উমরের সাথে করে দিও, আল্লাহ তুমি আমার জান্নাত ওসমানের সাথে করে দিও, আল্লাহ তুমি আমার জান্নাত আমিরে মুআবিয়ার সাথে করে দিও, আল্লাহ তুমি আমার জান্নাত হযরত আবু সুফিয়ানের সাথে করে দিও। আল্লাহ তোমার কাছে আমি জান্নাত হযরত তালহার সাথে চাই, হযরত আলীর সাথে চাই, হযরত আমির মুআবিয়ার সাথে চাই। আমরা সাহাবায়ে কেরামের মোহাব্বত নিয়ে কবরে যেতে চাই, সাহাবীদের বুগজ নিয়ে যেতে চাই না। হুব্বে সাহাবা, হুব্বে সাহাবা, হুব্বে সাহাবা, বুগজে সাহাবা, এটা মনে রাখেন। আমরা মওদুদিবাদের বিরুদ্ধে কথা বলি দুনিয়াবী রাজনৈতিক স্বার্থ নয়। আমাদের মওদুদিবাদ বিরোধিতা বিএনপির বিরোধিতা এক না, আমাদের মওদুদিবাদ বিরোধিতা আওয়ামী লীগের বিরোধিতা এক না। আমাদের মওদুদিবাদ বিরোধিতা দ্বীনের সাথে সম্পর্কিত, তাদের মওদুদিবাদ বিরোধিতা রাজনৈতিক বিষয়ের সাথে সম্পর্কিত। যদিও কথা সত্য, কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, তাদের কথাগুলো সত্য। সংসদে সালাউদ্দিন যা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন আমরা ধন্যবাদ জানাই, কথা সত্য, কথা সত্য, কিন্তু মতলব নিয়ে সন্দেহ আছে। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যে আজান হবে। আজানের আগেই আমরা আজকের এই পর্বে দোয়া নিব। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের দীর্ঘ সময় যিনি ছায়া নিয়ে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন, আমাদের জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদেরও বিভিন্ন প্রোগ্রামে যিনি সবসময় উৎসাহ, উদ্দীপনা এবং দোয়া দিয়ে থাকেন, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হযরতকে আজকের এই প্রোগ্রামে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ এবং সুদূর হাটহাজারী থেকে আগত হাটহাজারী দারুল উলুমের সম্মানিত মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি সাঈদ আহমেদ হাফিজাহুল্লাহ আছেন। ধারাবাহিক আমাদের আলোচনা চলবে, থাকবেন তো? না তো আসতে বললেন, থাকবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত আজকের এই শানে সাহাবা সম্মেলনের মহতারাম সভাপতি, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মুআজ্জাদ উলামা একরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের ভাইরা, শুধু একটা প্রশ্ন, যাদের সম্পর্কে আল্লাহ পাক বললেন যে সাহাবায়ে কেরামের উপরে আমি খুশি, আমি সন্তুষ্ট, তাদের উপরে যা অসন্তুষ্ট হয় তাদের ঈমান আছে কিনা সন্দেহ। আল্লাহ পাক সন্তুষ্টির কথা কয়েক জায়গায় উল্লেখ করেছেন, যেমন রদিয়াল্লাহু ইসলামা দীনা, ইসলামকে দিন হিসেবে মঞ্জুর করে আমি সন্তুষ্ট হয়েছি। আর চূড়ান্ত একটা ঘোষণা হবে জান্নাতবাসীর জন্যে, আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। তো সন্তুষ্টির বিষয়ে সাহাবায়ে কেরামের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। আমরা মনে করি সাহাবায়ে কেরামের উপরে যারা সন্তুষ্ট থাকতে পারবে না, তাদের ঈমানের মধ্যে ঘাটতি আছে, দুর্বলতা আছে, অসম্পূর্ণতা আছে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব, পরস্পরের জন্য দোয়া করব, আল্লাহ পাক সবার ঈমানের মধ্যে কামালিয়াত দান করেন আর যাবতীয় গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। আখিরুদ্দান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সামান্য মেহমানদারি করলাম এটা। মাগরিবের নামাজের বিরতি, মাগরিবের নামাজ সেরে আমরা আবার দ্রুত চলে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।